হ্যালো মাই চ্যাম্পিয়ন্স, কেমন আছো তোমরা সবাই? আই হোপ এখন একটু একটু টেনশনে আছো, রাইট? একটু একটু চিন্তা হচ্ছে কারণ ফার্স্ট সামেটিভ চলে এসেছে। তো টেনশনকে একদম দূরে সরিয়ে রাখো, কারণ আমি তোমাদের রিয়া ম্যাম চলে এসেছি। কি পড়াবো? পড়াবো হচ্ছে আজকে ইংলিশের একটি চ্যাপ্টারের ওয়ান শট নিয়ে চলে এসেছি, মানে গোটা চ্যাপ্টার আমাদের আজকের এই ভিডিওতে কমপ্লিট হবে। এবং তোমরা অনেকেই হয়তো আমাকে ক্লাস 8-এ যখন পড়তে নির্মাণে দেখেছো, বা অনেকেই আছো যারা দেখোনি। তো তোমাদেরকে বলে দিলাম কি নাম আমার, রিয়া ম্যাম, ইংলিশ পড়াবো। আর তোমাদেরকে একটা নাম দিয়ে দেবো, সেটা কি, তোমরা হচ্ছে গুবলু গাবলুস। যদিও এই নামটা হচ্ছে আমাকে দিয়েছে তোমাদের দাদা দিদিরাই, যে গুবলু গাবলু ম্যাম। তো আমি যদি গুবলু গাবলু ম্যাম হই, তাহলে তোমরা হচ্ছে আবার গুবলু গাবলুস। তো এই নামটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর তোমাদের সঙ্গে এই যে 9-এর ফার্স্ট এই ভিডিওর থ্রুতে আমাদের জার্নি কিন্তু স্টার্ট হচ্ছে। কিন্তু জার্নি এই ভিডিও দিয়ে শুরু হলেও আমাদের জার্নিটা কিন্তু হতে চলেছে অনেক লং, এবং এটা হচ্ছে তার ভেরি ফার্স্ট ভিডিও। তাই কমেন্ট সেকশনে সবার আগে এই মুহূর্তে অ্যান্সার চাই যে সবাই এই জার্নির জন্য, এই যে তোমাদের সঙ্গে আমার এই যে জার্নি, তো সেই জার্নির জন্য সবাই রেডি কিনা কমেন্টে কিন্তু দেখতে চাই। আর ওয়ান্স এগেইন তোমাদের সকলকে আমাদের পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। তো আজকে কি পড়াবেন ম্যাম? আজকে পড়াবো তোমাদের ফার্স্ট সামেটিভে যে চ্যাপ্টারটা রয়েছে, অল অ্যাবাউট আ ডগ। এই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করব, যেটি কে লিখেছেন? A.G. গার্ডিনার, অ্যালফ্রেড জর্জ গার্ডিনার। তো সবাই রেডি তো? চলো আমরা শুরু করব। এইবার শুরু করার আগে কিছু বেসিক জিনিস যেগুলো নিয়ে তোমাদের মাথার মধ্যে ডাউট আসবে, ম্যাম আপনি এটা পড়াচ্ছেন, এটা কোথায় পাবো ম্যাম? নোটসটা কোথায় পাবো ম্যাম? এইরকম তোমাদের কাছে অনেক রকম প্রশ্ন আসবে। তো তোমাদেরকে বলবো, নোটস পাওয়ার জন্য তো আমাদের পিডব্লিউ অ্যাপে যেতে হবে। বাট তার আগে আরও একটা জিনিস বলে দিই, সেটা কি, যে আমাদের পিডব্লিউ বাংলা ক্লাস 9-এর জন্য কিন্তু রয়েছে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল। সেই চ্যানেলে কিন্তু অলরেডি তোমরা জানো যে অনেকে কিন্তু জয়েন করেছে। তাই যারা যারা এখনো জয়েন করোনি তারা কিন্তু জয়েন করে নিও। সেখানে কি পেয়ে যাবে? এটা ভাবছো যে ম্যাম কেন জয়েন করব? জয়েন করলে কি এমন পাবো ম্যাম? জয়েন করলে কিন্তু এই যে তোমাদের ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের পরে এই টপিক রিলেটেড আমি কিছু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হোক বা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন হোক, কিছু একটা তো ওই হোয়াটসঅ্যাপে দেবো। কি দেব সেটা দেখার জন্য অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে জয়েন করতে হবে। তো যারা যারা খুঁজে পাবে না, তারা এই কিউআরটার থ্রুতে কিন্তু জয়েন করে যেতে পারবে আমাদের ব্যাচে। আর হচ্ছে ব্যাচে নয়, সরি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এইবার আসছি যে নোটস কোথায় পাবো ম্যাম। নোটস তোমরা পেয়ে যাবে আমাদের পিডব্লিউ অ্যাপে। ম্যাম আমি তো পিডব্লিউ অ্যাপে আপনাদের ব্যাচ নিইনি, তাহলে কি করে পাবো? কোনো ব্যাপার না, তোমার জন্য, তোমাদের সকলের জন্য আমাদের তরফ থেকে এটা কি একদম কমপ্লিট ফ্রি ব্যাচ। তাই তোমরা যাবে আমাদের অ্যাপে গিয়ে সার্চ করবে এই নামটা দিয়ে, পিডব্লিউ বাংলা ক্লাস 9 WB BAC 2026। ভালো করে কিন্তু এই 2026-এ ফোকাস করবে এবং 2025-এ জয়েন করে যাবে না। এবং এই ব্যাচটাকে ফ্রিতে এনরোল করে নেবে। ফ্রিতে এনরোল করে নিলে তারপর শুধুমাত্র ইংলিশের নয়, সমস্ত সাবজেক্টের স্যার বা ম্যামরা যে নোটস দেবে সেই নোটসটা তুমি পেয়ে যাবে। কোনো টাকা পয়সার কোনো রকম কোনো ব্যাপার নেই। তাই তুমি একদম নিশ্চিন্তে থাকো। তাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলো না এবং পিডব্লিউ ব্যাচে কিন্তু এনরোল করে নিও। তো আজকে আমাদের টার্গেট কি? আজকে আমাদের কি টার্গেট ম্যাম? আজকে আমরা এই যে অল অ্যাবাউট আ ডগ এই টেক্সটটাকে আজকে আমরা পড়বো। এর পাশাপাশি আর কি করব ম্যাম? এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং গুলো দেখবো। এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংও কিন্তু আমরা দেখতে চলেছি। ওয়ার্ড মিনিং আর থাকবে কি ম্যাম? আর কিন্তু এখান থেকে আমরা এক্সারসাইজও কিন্তু করব, প্রশ্ন উত্তরও কিন্তু করব। তো টার্গেট তো আমাদের এটা ফিক্সড। এইবার টার্গেট যেটা রেখেছি সেটা এবার শুরু করা যাক। তো সবাই রেডি 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 দেখতে চাই কমেন্ট সেকশনে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার গুবলু গাবলুজরা,
তো তোমাদেরকে প্রথমেই বলবো যে আমরা কি করব, যে কোনো কিছু যেটাই পড়ি না কেন, সেটা কোনো প্রোজ পড়ি বা পোয়েট্রি মানে গদ্য পড়ি বা পদ্য বা গল্প পড়ি বা কবিতা পড়ি, যেটাই পড়ি না কেন তার জন্য প্রথমেই কিন্তু আমরা যিনি লিখেছেন, যিনি রাইটার, যিনি অথর বা যিনি পোয়েট তার সম্পর্কে জেনে নেব। তো আমাদের আজকের এই টেক্সটটি অল অ্যাবাউট আ ডগ। আমি জানি তোমরা হয়তো অনেকেই এটা পড়ে ফেলেছো, বাট আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা অলরেডি পড়ে ফেলেছো তাদেরকেও বলছি আজকে একবার আমার সঙ্গে পড়ো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি বলছি এটা এক্সট্রা কিছু না কিছু ভ্যালু তোমার লাইফের সঙ্গে অ্যাড করবে বা তোমার এই পড়াতেও অ্যাড করবে যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। একবার বিশ্বাস করে দেখো পুরো ক্লাসটা। তো অনেকেই পড়ে ফেলেছো, তাদেরকেও যেমনটা রিকোয়েস্ট করলাম, আর যারা পড়োনি তাদেরও কোনো ব্যাপার না। আজকে আমরা এটা এমন ভাবে পড়ে নেব যে আর ভুলবই না। তো এটাকে আমরা কোনো পড়ছি এটা আসতে পারে পরীক্ষায় এইরকম ভাবে না পড়ে মনে করে নাও যে আজকে আমরা একটা গল্প সম্পর্কে জানবো। তো প্রথমেই আমরা আমাদের অথর সম্পর্কে জেনে নেব। আমাদের অথরকে, আমাদের অথর হলেন অ্যালফ্রেড জর্জ গার্ডিনার, এবং তার নামটা এই যে দেখো অ্যালফ্রেড জর্জ গার্ডিনার, অ্যালফ্রেড জর্জ গার্ডিনার। এবং এটাকে শর্টে যে এরকম ভাবে মনে রাখতে পারবে না, সে A.G. গার্ডিনার, A.G. গার্ডিনার এইভাবে কিন্তু মনে রাখতে পারো, কোনো ব্যাপার না, তুমি ফুল মার্কস পেয়ে যাবে A.G. গার্ডিনার মনে রাখলে। তো ফার্স্ট কাজ তোমার এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট এই নামটা ভালো করে উইথ কারেক্ট স্পেলিং পড়ে নেওয়া। এইবার আমরা তার সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেব যেগুলো তোমার পরীক্ষায় আসবে না, বাট একটু জেনে নেব যাতে আমাদের এটা কোনো জিনিস সম্পর্কে ব্যাক এন্ডেও যদি আমরা কিছু জানি সেটা কিন্তু আমাদের ভালো মনে থাকে। তাহলে অ্যালফ্রেড জর্জ গার্ডিনার নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে তিনি কিন্তু আমাদের ইন্ডিয়ান অথার কিন্তু নন, ঠিক আছে। তিনি একজন ব্রিটিশ জার্নালিস্ট এবং অথার ছিলেন। তার ফেমাস ওয়ার্কের মধ্যে রয়েছে দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর। এবং তাকে তিনি কিন্তু একটা পেন নেমে লিখতেন। সেই পেন নেমটা কি? সেই পেন নেমটা হচ্ছে আলফা অফ দ্য প্লাউ। এটা একটু মনে রেখো, যদিও এই ধরনের প্রশ্ন আসে না, বাট ফার্স্ট সামেটিভে তোমার টিচারের মনে হলো ঠিক আছে একটু এরকম প্রশ্ন দিয়েই দেখি, তখনও যাতে আমার এই গুবলু গাবলুজরা একদম ভয় পেয়ে না যায় বা না লিখে চলে এসছে এরকম যাতে না হয়, তাই জন্য বলবো কিন্তু এই আলফা অফ দ্য প্লাউ পেন নেমে তিনি লিখতেন, এই নামটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। তো এইবার হচ্ছে আমরা চলো 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 শুরু করব। এইবার শুরু করার আগেই তোমাদেরকে আমি কি দেখাচ্ছি, একটা বাসের ফটো দেখাচ্ছি। কেন বাসের ফটো দেখাচ্ছেন ম্যাম? ইটস নাম তো ম্যাম অল অ্যাবাউট আ ডগ, মানে সমস্ত কিছু হচ্ছে এই স্টোরিতে একটা ডগ, একটা কুকুরকে কেন্দ্র করে। কিন্তু ম্যাম আপনি দেখাচ্ছেন বাসের ফটো, কি ব্যাপার? লিঙ্ক খোঁজার জন্য কিন্তু আমাদের খানিকক্ষণ তো ওয়েট করতেই হবে। তার আগে আমাকে বলো যে কার কার পেটস আছে, কার কার পেটস আছে, ডগ আছে বা ক্যাটস আছে বা অন্য কোনো কিছু আছে, নিশ্চয়ই আছে তোমাদের, ঠিক আছে। আমার যদিও নেই, তো যার যার আছে কারা কারা ভালোবাসো বা কারা কারা ভালোবাসো না সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো এই যে তোমরা যে একটা বাসের ফটো দেখতে পাচ্ছ, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে আমরা এখানে একটা ডাবল ডেকার বাস দেখব। কি দেখবো? ডাবল ডেকার বাস দেখবো। এবার সেটা তোমাদের যাতে একটু তোমাদের মাথার মধ্যেও একটু চলে আসে ইমাজিনেশনে যে কেমন বাসটা, তার জন্য এটা হুবহু তো দেখো সেই বাসটা আনা পসিবল নয়, বাট এটা তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্যে। তাহলে দেখো এটা নিচের দিকে যেমন বসার জায়গা রয়েছে, ওপরের দিকেও বসার জায়গা রয়েছে, বাট ওপরের পোর্শনটা ভালো করে খেয়াল করো যে ওপরের পোর্শনটা কিন্তু আনকভার্ড। এই ওপরের পোর্শনটা কিন্তু কি, এই ওপরের পোর্শনটা কিন্তু আনকভার্ড, এইটুকু খেয়াল রেখো। এবং চলো এইবার হচ্ছে আমরা শুরু করব। তাহলে উইথ ফুল জশ আমরা শুরু করতে চলেছি অল অ্যাবাউট আ ডগ অ্যান্ড লেটস স্টার্ট। প্রথমে কি বলছে? প্রথমেই বলছে যে আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, আমি একটা বাসে করে ভ্রমণ করছিলাম বা বাসে করে যাচ্ছিলাম। এই আই বলতে কি? এই আই হচ্ছে, প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এই আই হচ্ছে ন্যারেটর। এই আই হচ্ছে কি? ন্যারেটর। ন্যারেটর মানে কি?
কথক, যিনি আমাদেরকে এই গল্পটা বলছেন, যার পার্সপেক্টিভ থেকে আমরা এই পুরো গল্পটা দেখতে চলেছি। তো এই কালারটা যদি ভিজিবল না হয়ে থাকে কোনো ব্যাপার না, আমি একটা অন্য কালার তোমাদের জন্য ইউজ করছি, ঠিক আছে? তাহলে আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, আমি একটি বাসে করে যাত্রা করছিলাম। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, রাতটা কেমন ছিল? বিটারলি, কনকনে ঠান্ডার রাত। বিটারলি মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? বিটারলি মানে কনকনে, কনকনে কোল্ড নাইট, শীতের রাত। And even এমনকি at the far end of the bus, বাসের একেবারে দূর কোণা পর্যন্ত, the east wind, কোন উইন্ড? ইস্ট উইন্ড, পূর্ব দিক থেকে যে হাওয়াটা আসছে, সেই হাওয়াটা কাট লাইক আ নাইফ, ছুরির মতন করে বিচ্ছে। মানে মনে করো তোমার হাতে ছুরির একটা পোঁচ লাগলো, তাহলে কি হবে? তোমার জ্বলে উঠবে, রাইট? তোমার একদম কনকন শিউরে উঠবে তুমি। তাহলে এমনই ঠান্ডার রাত যে হাওয়াটা যখন আসছে, সেই হাওয়া, শীতের রাতের শীতল হাওয়াটা যখন আসছে, মনে হচ্ছে কেউ যেন ছুরি দিয়ে গায়ে বিঁধলো। অর্থাৎ এটা ঠান্ডার তীব্রতা বা ইন্টেন্সিটি কতটা, সেটা বোঝানোর জন্যই কিন্তু এটা বলেছে। তাহলে আমরা ফার্স্টে জানলাম যে বাসে করে ন্যারেটার যাচ্ছেন, রাতটা কেমন? শীতের রাত। কেমন? বিটারলি কোল্ড নাইট। এবং কোন দিক থেকে হাওয়া আসছে? ইস্ট উইন্ড আসছে। সেই ইস্ট উইন্ড কিসের মতন বিচ্ছে? নাইফের মতন বিচ্ছে। এই প্রত্যেকটা যেগুলো বললাম শর্ট কোশ্চেন এমসিকিউর জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তাই কিন্তু এভাবে বলে দেওয়া। Next, the bus stopped and two women and a man got in together and filled the vacant place. Vacant মানে হচ্ছে ফাঁকা বা শূন্য জায়গা। তাহলে বাসটা থামলো, বাসটা থামার পর কি হলো? কজন উঠলো? এটা ভেরি ইম্পর্টেন্ট। কজন উঠলো? ভালো করে দেখো, এখানে খেয়াল করো যে টু উইমেন, কজন মহিলা উঠেছিল? টু উইমেন অ্যান্ড এ ম্যান, তারা তিনজন একসঙ্গে ট্রাভেল করছিল অ্যাকচুয়ালি। তাহলে দুজন মহিলা এবং একজন পুরুষ, তারা একসাথে উঠলো এবং বাসের মধ্যে যে ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট মানে শূন্য, শূন্য স্থান, বা যে বাসের মধ্যে যে সিটটা ফাঁকা ছিল, যে সিটগুলো, সেই ফাঁকা জায়গাটা তারা এসে ভরাট করলো। মানে বাসের মধ্যে 3টে সিট ফাঁকা ছিল, তো তারা উঠলো, উঠে বসলো, তো ফাঁকা জায়গাটাও ভর্তি হয়ে গেল। তাহলে কজন উঠেছিল? টু উইমেন অ্যান্ড আ ম্যান। নেক্সট কি হচ্ছে? বলছে দ্য ইয়াঙ্গার ওম্যান, ওদের মধ্যে যে ইয়াঙ্গার, ইয়াঙ্গার মানে বয়সে ছোট, তাহলে দুজন মহিলার মধ্যে যে বয়সে ছোট, দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড আ লিটিল পেকিনিজ ডগ, তাদের মধ্যে যে বয়সে ছোট যে মহিলা, তিনি কি করছিলেন? তিনি একটা পেকিনিজ ডগ বহন করছিলেন। ডগের ব্রিডটা কি? পেকিনিজ ডগ। এইবার তোমার মনে হতো ম্যাম পেকিনিজ ডগ আবার কি? পেকিনি, দেখো ডগের তো অনেক রকম, কুকুরের তো অনেক রকম ব্রিড থাকে। তোমাদের যাদের বাড়িতে কুকুর আছে তারা এগুলো সম্পর্কে অনেক বেশি জানো, যে তাদের বাড়ির কুকুরটা কোন ব্রিডের, কোন ব্রিডটা কিরকম, ইত্যাদি ইত্যাদি। তো পেকিনিজ ডগ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডগ, যারা হচ্ছে, যাদের চোখগুলো হচ্ছে তোমার ছোট ছোট থাকে, মানে খুব বড় আকৃতির ডগ নয়, যে স্মল আইড ডগ, এবং সেটা কি, যে সেটা একটা ছোটখাটো কুকুর, ঠিক আছে? তাহলে পেকিনিজ ডগ, তাহলে কি ধরনের কুকুর ছিল এটাও কিন্তু ভালো করে কিন্তু মনে রেখো। নেক্সট আমরা চলে আসবো কোথায়? নেক্সট চলে আসবো, তার আগে একটু কালারটাকে ম্যাম চেঞ্জ করে দিচ্ছে। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। ফেয়ার্স মানে কি? ভাড়া। ফেয়ার মানে ভাড়া, ঠিক আছে? তাহলে বাস থামলো, বাসের মধ্যে 3জন উঠলো। তাহলে কন্ডাক্টর কি করে? তোমরাও তো নিশ্চয়ই বাসে ট্রাভেল করো, তো সেখানে কি হয় যে তুমি খানিকক্ষণ বসলে, তারপর কন্ডাক্টর আসে, জিজ্ঞাসা করে দাদা বা দিদি বা ভাই বা বোন, ভাইপো, তোমরা হয়তো ছোট, তোমাদেরকে এরকম হয়তো বললো যে কোথায় যাবে, ঠিক আছে? তুমি বললে, দিয়ে তারপর তিনি কি করেন? ভাড়াটা নেয় এবং তোমাকে টিকিট দিয়ে দেয়। তাহলে তারাও বাসে উঠেছে, এবার কন্ডাক্টর আসলো, আসার পর কি করলো? তাদের কাছ থেকে ভাড়া নিল। এইবার কি হচ্ছে? দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ। এই বিডি আইড মানে হচ্ছে স্মল আইড ডগ, ঠিক আছে? এই বিডি আইড মানে হচ্ছে স্মল আইড, ছোট 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 চোখ, বা আমরা বলতে পারি
যে পুতির মতন চোখ, পুতি যেমন ছোট 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 পুচকি পুচকি হয় সেই রকম পুতির মতন চোখ, পুতির মতন। তাহলে তখন তিনি যখন ভাড়া নিলেন, ভাড়া নেওয়ার পর হঠাৎ তার চোখ পড়লো ওই যে একটা কুকুর না, ওই ছোট্ট চোখওয়ালা প্রাণীটার দিকে। কার চোখ পড়লো? কন্ডাক্টরের চোখ পড়লো। আই স ট্রাভেল কামিং আপ, আমি বুঝলাম যে এইবারে কি আসছে, ট্রাভেল, সমস্যার সৃষ্টি হতে চলেছে, একটা সমস্যা আসছে। তাহলে আই বলতে কে? ন্যারেটার, যিনি ওই বাসের মধ্যে বসে আছেন, যিনি এই পুরো ইনসিডেন্টটা দেখছেন এবং আমাদেরকে বলছেন। তো তিনি আমাদেরকে কি জানালেন? উঠলো, কন্ডাক্টর এলো, তাদের ভাড়া নিল, ভাড়া নেওয়ার পর কন্ডাক্টরের চোখ হঠাৎ পড়লো ওই ছোট্ট চোখওয়ালা কুকুরটার দিকে। এইটা দেখার সাথে সাথেই আমাদের ন্যারেটার বলছে তিনি বুঝে গেছেন যে এইবারে কিছু একটা হতে চলেছে। কি হতে চলেছে চলো দেখি। This was the opportunity, opportunity মানে সুযোগ, this was the opportunity, এটাই হচ্ছে সেই সুযোগ, সুযোগ for which the conductor had been waiting and he intended to make the most of it. বলছে ন্যারেটার যে এটাই হচ্ছে সেই সুযোগ, যে সুযোগের জন্য কন্ডাক্টর যেন অপেক্ষা করছিল এবং তিনি সেই সুযোগের একদম পুরোপুরি সদ ব্যবহারটা করলো, সদ ব্যবহার করলো। মানে কি ম্যাম? দেখবে আমরা মনে করো কারো উপর একটা রেগে গেছি, ঠিক আছে, রেগে গেছি, বা কারো উপর আমাদের একটা মনের মধ্যে একটা জমানো একটা রাগ আছে, ঠিক আছে, মনে থাকে যে সুযোগ পাই, ঠিক আছে, দেখে নেব তোকে, এরকম একটা একটা ইন্টেনশন চলে আসে। এখানে কন্ডাক্টরের সেই ইন্টেনশন নয়, কন্ডাক্টরের ইন্টেনশন অ্যাকচুয়ালি কি বা কেন বা কোথা থেকে সেটা আমরা একটু পরে পড়বো। বেসিক্যালি তোমাদের বোঝাতে চাইছি যে মনে করো কারো উপর তোমার একটা অপছন্দের কিছু একটা কাজ করেছে, তারপর সে সুযোগ পেলেই তুই এখন এটা করলি কেন, আমাকে তো খুব বলেছিলিস যে এটা কেন করলাম, ঠিক আছে, তুই এখন কেন করলি এটা, হ্যাঁ, তাহলে কি তুমি তার সঙ্গে একটা মানে একটা যুদ্ধ দ্বন্দ্ব ঢুকে যেতে পারো। মনে করো তোমাকে কেউ বলেছে যে এই তুই এখানে এসছিস, জুতো পরে এসছিস কেন, জুতো পরে আসবি না, দিয়ে তোমার মনে হলো যা বাবা জুতো পরে এখানে এসছি তো কি হয়েছে, দিয়ে তোমাকে ধরো খুব রাফলি বললো, এবার তুমি কিছু বললে না তখন, দিয়ে তুমি একদিন তাকে দেখলে যে সে ওইখানে জুতো পরে ঢুকেছে, তুমি তখন কি বলে এই তুই কেন আজকে জুতো পরে ঢুকেছিস, হ্যাঁ, তাহলে সে অপেক্ষা করে। ঠিক তেমনই খানিকটা যে আমাদের এখানে বাস কন্ডাক্টর যেন এমনই কোনো একটা সুযোগের জন্য অপেক্ষা করছিল, যেটাকে ইস্যু করে সে যেন তার মনের মধ্যে থাকা কোনো ক্ষোভ, যে ক্ষোভ কেন রাগ কিসের ক্ষোভ আমরা জানি না, সেই ক্ষোভটাকে বাইরে বের করে দিতে পারে। দেখবে আমরা কখনো কখনো কারো উপর হয়তো রেগে গেছি, যে তুমি মনে করো আমার ওপর রেগে গেছো তুমি, আমি তোমার টিচার হই, তুমি আমাকে কিছু বলতে পারলে না, তুমি বাড়িতে গেছো, মা হয়তো কিছু বলছে, দিয়ে তখন তুমি হঠাৎ করে মার ওপর রিয়াক্ট করে বসলে, হ্যাঁ, চেঁচামেচি চেঁচামেচি করে বসলে, তোমার কিন্তু তোমার মায়ের ওপর রাগ নয়, তোমার রাগটা আমার ওপর, কিন্তু সেটা তুমি আমাকে দেখাতে পারলে না, সেটা তুমি অন্য কারো ওপর ফ্রাস্ট্রেটেড হয়ে দেখিয়ে দিলে, খানিকটা ব্যাপারটা কিন্তু সেই রকম। এবং যেই কন্ডাক্টর কি করলো, সেই সুযোগের পুরোপুরি সদ ব্যবহারও কিন্তু করলো। নেক্সট কি রয়েছে, নেক্সট বলছে আই হ্যাড মার্কড হিম, এই আই মানে হচ্ছে আমাদের ন্যারেটার কথক, আমি তাকে মার্ক করেছি, চিহ্নিত করেছি, অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারেল vague grievance about everything। তিনি কেমন ধরনের মানুষ, আমরা দেখবে মানুষকে চিহ্নিত করি যে কেউ খুব রাগী, ঠিক আছে, আরে ও তো খুব রাগী, আবার কেউ খুব হাসি খুশি, আরে ওকে যা খুশি বলতে পারি, ও কিছু মনে করে না, ঠিক আছে, ও একটু শান্ত চুপচাপ কনজারভেটিভ, ও খুব ওভার ফ্রেন্ডলি বা ও ফ্রেন্ডলি, আমরা মানুষকে এরকম ক্যাটাগরাইজ করি। তাহলে আমাদের ন্যারেটার বলছে আমি তাকে চিহ্নিত করেছি, ওই কন্ডাক্টরকে কেমন ধরনের মানুষ, যার সব কিছুর ওপর একটা ভেগ গ্রিভেন্স আছে। গ্রিভেন্স মানে অ্যাঙ্গার বা ক্ষোভ, ভেগ মানে মিনিংলেস, যে রাগটার কোনো মানে নেই কিন্তু আছে, মানে যার সমস্ত কিছুতেই বিরক্তি, এটা দেখ ভাল লাগছে না,
ওটা ধুত ভাল লাগে, এটাও ভালো না ওটাও ভালো, মানে সমস্ত কিছুর প্রতি যার কি রয়েছে একটা ক্ষোভ, একটা রাগ, একটা অনীহা এরকম রয়েছে। তাহলে ভেগ মানে কি? ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, যেটার কি কারণ তুমি জানো না, কি কারণে সেটা হচ্ছে জানো না, বা মিনিংলেস বা নট ক্লিয়ার, নট ক্লিয়ার। আর গ্রিভেন্স মানে হচ্ছে অ্যাঙ্গার, গ্রিভেন্স মানে হচ্ছে অ্যাঙ্গার, রাগ বা ক্ষোভ। কি এইটা ভালো করে মনে রাখবে যে ন্যারেটর তাকে কিভাবে ক্যাটাগরাইজ করেছিল। তারপর বলছে হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স, এই পার্টিকুলার মানে নির্দিষ্ট, এবং তার বিশেষ করে কিসের ওপর তার একটা ক্ষোভ বা রাগ আছে, পার্টিকুলার মানে বিশেষত, এবং তার এই যে রাগটা, সেই রাগটা বিশেষত কাদের বিরুদ্ধে? এগেইনস্ট প্যাসেঞ্জার্স, যাত্রীদের বিরুদ্ধে, এগেইনস্ট প্যাসেঞ্জার্স, যাত্রীদের বিরুদ্ধে তার একটা ক্ষোভ আছে। হু কেম, যারা আসে, অ্যান্ড স্যাট ইন হিজ বাস উইচ while he shivered at the door, এই shivered মানে হচ্ছে ট্রেম্বল, ট্রেম্বল মানে কি? ট্রেম্বল মানে কাঁপা বা কাঁপতে থাকা। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই কন্ডাক্টরের কি আছে, যে তিনি, এটা আমাদের ন্যারেটর বলছেন যে তার যেন সমস্ত কিছুর উপর একটা রাগ, একটা ক্ষোভ আছে, বিশেষত কাদের ওপর জানো? বিশেষত যাত্রীদের ওপর। কেন? কেন ম্যাম? কারণ সেই যাত্রীরা আসছে, এসে তার বাসে টুক করে একটা সিটে বসে পড়ছে, অথচ এই ঠান্ডার মধ্যে, এই কনকনে ঠান্ডাতেও তাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দরজার কাছে তাকে কাঁপতে হচ্ছে, শিভার্ড বা ট্রেম্বল বা কাঁপা। তাহলে যেখানে সে দরজার কাছে কাঁপছে, সেখানে মানুষজন আসছে, এসে বসে পড়ছে। তোমার মনে হতে পারে ম্যাম এটা তো তার ডিউটি, এটা তো তার কাজ। হ্যাঁ, এটা তার কাজ, কিন্তু কখনো কখনো আমরা লাইফে কি হই, যে আমরা জানি আমাদের কাজ, কিন্তু তবু একটা ক্ষোভ, একটা অযাচিত রাগ, একটা গ্রিভেন্স, একটা ফ্রাস্ট্রেশন লাইফের প্রতি, কাজের প্রতি আমাদের চলে আসে। আমরা জানি অনেক কিছুই আমাদের কাজ, অনেক কিছুই আমাদের কর্তব্য, অনেক কিছুই আমাদের ডিউটি, বাট স্টিল আমি যদি এখানে একটা কথা বলি, প্রথমত আমি কন্ডাক্টরকে সাপোর্ট করছি না, কিন্তু আমি একটা অন্য একটা উদাহরণ দিচ্ছি। মনে করো তুমি বাসে চেপেছো, তুমি জানো না যে ঠিক জায়গাটা কোথায়, তুমি এসে বললে যে দাদা যে এই জায়গাটা যাবে, বাসটা এখানে যাবে, মনে করো তুমি নিউ টাউনই বললে, সে বললো হ্যাঁ যাবে। তার একটু পরে আরেকজন এলো, দাদা এই বাসটা নিউ টাউন যাবে, সে বললো হ্যাঁ যাবে। দাদা এই বাসটা নিউ টাউন যাবে, হ্যাঁ যাবে। দাদা এই বাসটা নিউ টাউন যাবে, হ্যাঁ যাবে। দাদা এই বাসটা নিউ টাউন যাবে, যাবে। তাহলে তাদের কিন্তু এই একই প্রশ্নের উত্তর মানে 1 ঘন্টার মধ্যেই হয়তো কতবার দিতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত মানুষজনের নানান রকম প্রশ্নের তারা সম্মুখীন হয়। হয়তো যে প্রশ্নের উত্তরটা আমাকে এখনই দিয়েছে, আরেকজন এসে সেই প্রশ্নটা আবার করলো, তাহলে বারবার এসবের মধ্যে দিয়ে যেতে হয়। গরমকালে এই যে গরমে, যেখানে আমরা এসে একটা সিটে বসে পড়বো, প্যাচ প্যাচে গরমে তারা তখনও হাঁকবে, এইখানে যাবে, আসুন আসুন আসুন। তাহলে তাদের এই যে লাইফটা, সেখানে কোথাও তো গিয়ে একটা ফ্রাস্ট্রেশন, একটা একটা ক্ষোভ তো জন্মাই। এখানে আমি কন্ডাক্টরকে ডিফেন্ড করছি না, বাট কোনো কিছু পড়বো মানে কিন্তু শুধুমাত্র পড়ে যাব না, আমরা একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকেও কিন্তু ভাববো। এরপরে যখন তুমি বাসে যাবে কখনো, তুমি খেয়াল করে দেখবে একটা শর্ট ডিস্টেন্সের মধ্যে তারা কত কিছু করে। তাদেরকে মনে রাখতে হয় দাদা আমাকে এখানে আসলে নামিয়ে দেবেন, এবং তারা কিন্তু মনেও রাখে, সঠিক জায়গায় নামিয়েও দেয়। তাহলে মানুষ ভালো মন্দ সব কিছু আছেই। তো আমরা কিন্তু কন্ডাক্টরের কথা যখন এলো, তখন এই পার্সপেক্টিভটাও বোঝার চেষ্টা করলাম। নেক্সট চলে আসবো আমরা, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট। এইবার ওই যে মনে পড়েছে যে কন্ডাক্টর ভাড়া নিচ্ছিল, ভাড়া নিতে গিয়ে চোখ পড়েছে ওই স্মল আইড পেকিনিজ ডগে। এইবার কন্ডাক্টর বলছে তোমাকে এই কুকুরটাকে বাইরে নিয়ে যেতে হবে। হি সেইড, সে বলল। তাহলে কন্ডাক্টর ওই কুকুরটাকে দেখে কি বললো? তোমাকে এই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে। বাইরে মানে বাসের বাইরে বলতে বাসের ওপরে। তোমাদের প্রথম দিকেই ছবি দেখিয়েছি ডাবল ডেকার বাস, বাসের ওপরে যেখানে কিন্তু ছাউনিও নেই, আনকভার্ড রয়েছে।
এইবার সেই ওমেনটা উত্তর দিচ্ছে, ইয়াঙ্গার ওমেন, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। সার্টেনলি মানে নিশ্চিত ভাবে, আমি নিশ্চিত ভাবে এরকম কিছুই করব না। তাহলে কন্ডাক্টর বলল এই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে আপনার, সেই ইয়াঙ্গার ওম্যান বলল আমি এরকম কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম, আপনি আমার নাম লিখে নিন, আমার অ্যাড্রেস লিখে নিন, বাট আমি করব না। সেইড দ্য ওম্যান, সেই মহিলাটি বলল। তাহলে কোথাও আমরা বুঝতে পারছি সেই মহিলা কিন্তু প্রস্তুতি ছিল যে এরকম কিছু একটা ঝামেলা আমার সঙ্গে হলেও হতে পারে। She had evidently expected the challenge and knew the reply. তিনি একদম সেই চ্যালেঞ্জটা নিল, যে কন্ডাক্টর বললো এটা নিয়ে যেতে হবে, ও বলছে না আমি যাব না। তাহলে এই যে দুজনই যেন তৈরি মুখোমুখি, এবং তিনি যেন এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আগে থেকেই যেন তৈরি ছিলেন। তাহলে সার্টেনলি মানে কি? সার্টেনলি মানে নিশ্চিতভাবে, সার্টেনলি মানে নিশ্চিতভাবে। নেক্সট কি হচ্ছে? ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, আপনাকে অবশ্যই এই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে। দ্যাটস মাই অর্ডার, এটা আমার আদেশ। তাহলে ওর বাস, তাহলে প্রথমে তাকে বললো যে আপনাকে এই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে, মহিলাটা বললো যে না আমি যাব না, আপনি চাইলে আমার নাম ঠিকানা সবকিছু লিখে নিন, আমি যাব না। এইবার কন্ডাক্টর বলছে আপনাকে যেতেই হবে, দ্যাটস মাই অর্ডার, এটা আমার অর্ডার। I would not go on the top of the bus in such weather. এইবার মহিলাটি বলছে আমি এই রকম খারাপ ওয়েদারে বাসের ওপরে গিয়ে বসবো না। তাহলে আমরা শুরুতেই জেনেছি এটা একটা বিটারলি কোল্ড নাইট, সেই কোল্ড নাইটে যেখানে বাসের মধ্যে বসে থেকেই ইস্ট উইন্ড ছুরির মতন বিচ্ছে, সেখানে ওপরে গিয়ে যে পোর্শনটা আনকভার্ড সেখানে তো প্রচণ্ড ঠান্ডা লাগবে। এবং এখানে আমি তোমাদের মনে করাতে চাইবো যে ওপরে শুধুমাত্র মহিলাটিকে গেলে হবে না, সেই ছোট্ট পেকিনিজ ডগটাকেও যেতে হবে। তাহলে সে তারও তো কষ্ট হবে, শুধু যে মহিলাটির কষ্ট হবে তা তো নয়, সেই ছোট্ট কথা বলতে পারে না ছোট্ট একটা কুকুর, তাকেও তো এই ঠান্ডার মধ্যে যে তো কথাও বলতে পারে না, ওপরে গিয়ে বসতে হবে। ইট উড কিল মি, এটা তো আমাকে মেরে ফেলবে, এই ঠান্ডায় আমি যদি ওই আনকভার্ড বাসের উপরে গিয়ে বসি এটা তো আমাকে মেরে ফেলবে। সেইড দ্য ওম্যান, সেই মহিলাটি বলল। এইবার তার সঙ্গে আমরা জেনেছি দুজন মহিলা উঠেছিল, তার সঙ্গে যে লেডি কম্পেনিয়ন ছিল, অন্য যে মহিলাটি ছিল, তিনি বলল সার্টেনলি নট, সেইড হার লেডি কম্পেনিয়ন, না না তুমি যাবে না, একেবারে যাবে না। তার সঙ্গে যে মহিলা সঙ্গীটি ছিল সে বলল ইউ হ্যাভ গট আ কাফ, আরে তোমার তো কাশিও আছে। তাহলে একে তো ঠান্ডার টাইম, তার উপর মহিলাটির অলরেডি কাশি আছে, তার উপর যদি এই ঠান্ডায় সে বাসের আনকভার্ড পোর্শন ওপরে গিয়ে বসে তাহলে তো তার প্রচন্ড শরীর খারাপ হয়ে যাবে। ইটস ননসেন্স, সেইড হার এ মেল কম্পেনিয়ন। তাহলে তার সঙ্গে দুজন ছিল, তার সঙ্গে যে ওম্যান কম্পেনিয়ন ছিল তিনি বলল আরে একদম যাবে না, তোমার তো এমনি কাশি হয়ে আছে। এবং তার সঙ্গে যে পুরুষ সঙ্গীটি ছিল তিনি বলল আরে কি বোকার মতন কথা হচ্ছে, এই ঠান্ডার মধ্যে বাসে গিয়ে বসবে, হ্যাঁ হয় নাকি এরকম, ইটস ননসেন্স, এই বোকা বোকা কথা এগুলো। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, এই পুল মানে হচ্ছে টানা। কন্ডাক্টর কি করলো, এই সমস্ত কথার মাঝখানে বেলটাকে পুল করলো। দেখবে তোমরা যখন বাসে যাও, মনে করো তুমি যেখানে নামবে চলে এসছে, তাহলে বাসের ড্রাইভার তো সামনে বসে থাকে, কন্ডাক্টর কি করে একটা দড়ির মতন থাকে, সেখানে কি করে টান দেয়, একটা সাউন্ড হয়, বাসের যে ড্রাইভার সে বুঝতে পারে এখানে আমাকে থামতে হবে, সে বাস থামিয়ে দেয়। তো আমরা এখানে একটু আমাদের ইন্ডিয়ার বাইরে বিদেশের কথা বলছি, সেখানে বেল সিস্টেম আছে, তো সেখানে বাসগুলোও অন্যরকম। তো তোমাদের জন্য একটু ছবি টবি রাখা হয়েছে, ঠিক আছে, এগুলো এক্স্যাক্ট এরকম না হলেও তোমরা এগুলোর থেকে দেখে একটা আইডিয়া পেয়ে যাবে। প্লাস তোমরা হ্যারি পটার নিশ্চয়ই দেখেছো, সেখানেও কিন্তু এরকম একটা বাসের সিন ছিল, মনে আছে তো? যারা যারা হ্যারি পটারের এই বাসের সিনটা মনে আছে তারা কমেন্ট করে জানিও। তাহলে সে কি করলো, বেলটা টানলো মানে বাস থামালো, ড্রাইভার বুঝতে পারলো বাস থামাতে হবে। And the bus stopped, বাসটা থেমে গেল। This bus does not go until the dog is brought out.
কন্ডাক্টর কি বললো, এই বাস চলবে না যতক্ষণ না এই কুকুরটাকে নিয়ে বাইরে যাওয়া হচ্ছে, ততক্ষণ এই বাস চলবে না। তার মানে কুকুরটাকে নিয়ে বাইরে না গেলে বাস আর চলবে না। এইবার তোমরা আমাকে বলো কাজটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আমরা এখনো যদিও ঠিক ভুলের সিদ্ধান্তে হয়তো অনেকেই এসে পৌঁছাতে পারিনি, তবে আমি তোমাদেরকে বলবো আজকে এই ক্লাসের মধ্যে বা ক্লাসের পরে আমার তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা কি সেটা জানার জন্য পুরো ক্লাসটা তো দেখতেই হবে। সেই প্রশ্নের উত্তর তুমি কোনো বইয়ে খুঁজে পাবে না, সেই প্রশ্নের উত্তর একমাত্র তোমার মাথা বা মনই তোমাকে দিতে পারবে, এবং সেই প্রশ্নের উত্তর তোমাদের সবার কাছ থেকে চাইবো, নিশ্চয়ই ডিফারেন্ট উত্তর পাবো। চলো নেক্সট। হি স্টেপড onto the pavement and waited. এইবার সেই কন্ডাক্টর কি করলো, বাসটা থামিয়ে দিয়ে ফুটপাতে নেমে পড়লো। পেভমেন্ট মানে পায়ে হাঁটার রাস্তা, পেভমেন্ট মানে পায়ে হাঁটার রাস্তা, বা আমরা বলতে পারি ফুটপাত। He stepped onto the pavement and waited. সে এইবার ওই বাস থামিয়ে ফুটপাতে নেমে গেল এবং অপেক্ষা করতে লাগলো। It was his moment of triumph. Triumph মানে জয়, victory. এটা ছিল কি, এটা ছিল তার জয়ের মুহূর্ত। জয়ের মুহূর্ত কেন বলছে ম্যাম, সেই কথাতে আসছি। victory বা জয় মানে যাবে না, আমি বলছি আমার বাস যে কুকুরটাকে নিয়ে ওপরে যেতে যাবে না বলছে, হ্যাঁ আমার সঙ্গে এরকম করছে, না এবার বাস থামিয়ে দিয়েছে, এবার থাকো দেখি কতক্ষণ থাকতে পারো। তাহলে এই যে বাসটাকে সে থামিয়ে দিল গেল না বলে, এটাতে সে নিজেকে বিশাল কিছু একটা মনে করছে, যে সে জয়ী হয়ে গেছে, তার কথাই থাকছে, তার কথা না শুনলে চলবে না। এইটা কি একটা জয়ের মুহূর্ত তার জন্যে। He had a law on his side, এবং তার সাইডে, যে কন্ডাক্টরের সাইডে বা কন্ডাক্টরের পক্ষে কিন্তু আইনও রয়েছে। মানে কি, মানে হচ্ছে সেখানে নিয়ম হচ্ছে যে কি, যে যাত্রীবাহী প্যাসেঞ্জার বাহী যে বাস, সেখানে তুমি পেটস নিয়ে ঢুকতে পারবে না বা পেটস নিয়ে যেতে পারবে না। তাহলে নিয়ম মতন কন্ডাক্টর ঠিক কাজ করছে, তাহলে সে জানে আমাকে কে কি করবে, আমি তো ঠিক কাজই করছি, তাহলে সে কিন্তু এটা বলছে। এবার তোমার মনে হতে পারে ম্যাম তাহলে তো কন্ডাক্টর ঠিকই করছে, এরকম মনে হচ্ছে কি? এরকম যদি মনে হয়ে থাকে তাহলে আরো কিছুক্ষণ আমার সঙ্গে থাকো এবং দেখবে তোমার এই মনে হওয়াটা পরিবর্তন হবে। Everybody in the bus on the side of the lady and her dog. এটা প্রশ্নে আসে যে কন্ডাক্টর ওরকম করলেও, নিয়ম অনুযায়ী এটা না থাকলেও বাসের অন্যান্য যারা যাত্রী ছিল তারা কিন্তু সেই মহিলা এবং তার কুকুরের সাইডেই ছিল, কুকুরের পক্ষেই ছিল, কারণ তারা বুঝতে পারছিল যে মহিলাটি উঠে পড়েছে বাসে, কনকনে ঠান্ডা, এই রকম ঠান্ডার মধ্যে যে বাসের আনকভার্ড পোর্শনে যাওয়া মোটেই কিন্তু ভালো কাজ নয়, ঠিক কাজ নয়। তার উপর মহিলাটির কি হয়েছে, কাশি হয়ে আছে, তাহলে এবং তার পাশাপাশি কিন্তু সেই বারবার মনে করাবো সেই ছোট্ট কুকুরটাকেও যেতে হবে, তাহলে এটা কিন্তু কোনো ওয়াইজ ডিসিশন নয়, সেটা কিন্তু তারা জানে। এবং তারা কিন্তু কন্ডাক্টরকে সাপোর্ট করলো না, তারা কিন্তু এরকম বললো না, আরে দিদি জানতো আপনার জন্য এত ঝামেলা হচ্ছে, জানতো কুকুরটাকে নিয়ে ওপরে যান, এরকম কিন্তু তারা বলল না। তারা কিন্তু সবাই খুব সেন্সিবল মানুষ। তারপর কি হচ্ছে, দে টকড ইন রেইজড ভয়েস। এইবার দে বলতো প্যাসেঞ্জাররা, রেইজড ভয়েস মানে উচ্চ স্বরে। দেখবে আমরা রেগে গেলে কি করি, রেগে গেলে জোরে 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 কথা বলি, রেইজড ভয়েস উচ্চ স্বরে। দে টকড ইন দ্য রেইজড ভয়েস, তারা জোরে জোরে বললো, শ্যামফুল, আরে কি করছে লোকটা, লজ্জা লজ্জা, কল দ্য পুলিশ, আরে চলো তো পুলিশ ডাকো, পুলিশ ডাকো, এই পুলিশকে ডেকে আনি, হ্যাঁ রাত দুপুরে মজা হচ্ছে, বাস থামিয়ে দিয়েছে, হ্যাঁ এই চলো চলো পুলিশের কাছে যাবো, পুলিশকে ডাকো, পুলিশকে ডাকো, লেটস অল রিপোর্ট হিম, চলো সবাই মিলে ওর বিরুদ্ধে রিপোর্ট করি, সবাই মিলে ওর বিরুদ্ধে রিপোর্ট করবো, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, যে চলো ওকে বলি আমাদের ভাড়া ফেরত দাও। তাহলে তারা কি কি বললো, যে তারা বললো শেমফুল, লজ্জাজনক যে কাজটা করছে এই কন্ডাক্টর, তারা বলছে চলো পুলিশকে ডেকে আনি, পুলিশে সবাই রিপোর্ট করি, চলো ওর কাছ থেকে আমরা আমাদের ভাড়া অলরেডি দিয়ে দিয়েছে বাসের যাত্রীরা, সেই ভাড়া ফেরত নেই। তারপর অন্য একজন বলছে ইয়েস
দ্যাটস ইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাই করি তাই করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, হ্যাঁ চলো তো চলো সবাই মিলে ভাড়া ফেরত নি। তাহলে এগুলো কিন্তু সেই ইয়াঙ্গার ওম্যান বলছে না, বাসের অন্যান্য যারা যাত্রী ছিল তারা রেগে গিয়ে ওই কন্ডাক্টরকে বলছে, হ্যাঁ আপনি ভাড়া ফেরত দিন তো, আপনার নামে পুলিশে কমপ্লেন করব। এইবার তখন কি হচ্ছে যে এই সমস্ত কিছুর মধ্যে একটা বাসের মধ্যে যখন এরকম উত্তেজনাময় পরিবেশ, তখন দেখো দ্য লিটিল অ্যানিমাল, সেই ছোট্ট অ্যানিমালটি, সেই ছোট্ট ডগটি স্যাট ব্লিঙ্কিং, ব্লিঙ্কিং মানে চোখ পিটপিট করে এরকম, এইরকম করা, ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস। তখন এই এত হই হট্টগোলের মধ্যেও সেই ছোট্ট কুকুরটা যে কিনা কিছুই বুঝতে পারছে না, সে হালকা যে ডিম লাইট সেই আলোর দিকে তাকিয়ে চোখটাকে কি করছে, পিটপিট পিটপিট করছে, আনকনসিয়াস, সে জানে না, সে সচেতন নয় অফ দ্য ট্রাবল হি হ্যাড কজ, তার জন্যে, তার ওই বাসে থাকার জন্যে যে কি সমস্যা হচ্ছে সে সেটা জানে না। তাহলে দেখো যে একটা প্রাণী, একটা অ্যানিমাল, তাদের কি দোষ? আমাদের হিউম্যান, আমরা অনেক কমপ্লিকেটেড, আমাদের এটার থেকে এটা একটু নড়ে চড়ে গেলে কত অভিযোগ, অত সেই ছোট্ট প্রাণীটা যে জানেই না, সে বুঝতেই পারছে না, তার কারণে এই গোটা বাসে এত ঝামেলা হচ্ছে। সে আলোর দিকে তাকিয়ে, মৃদু আলোর দিকে তাকিয়ে চোখটাকে এরকম পিট 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 করছে। তাহলে লিখে দিই ব্লিঙ্কিং মানে কি? ব্লিঙ্কিং আনকনসিয়াস, ডিম লাইট, কজ মানে সৃষ্টি করা, ট্রাবল মানে সমস্যা। তাহলে ব্লিঙ্কিং অসচেতন, অসচেতন বা জানে না। ডিম লাইট সেটা ডি, মৃদু আলো, কজড মানে সৃষ্টি করা, এই যে তার জন্য যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, ট্রাবল মানে সমস্যা বা বলতে পারো প্রবলেম। তাহলে সে কিন্তু জানে না তার কারণে কি প্রবলেমটাই না তৈরি হয়েছে এই বাসের মধ্যে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, এইবার এই লোকজনরা এত কিছু বলছে, তখন কন্ডাক্টর দরজার কাছে এলো, কন্ডাক্টর দরজার কাছে এলো। তখন এই যে সে কি করেছিল, ফুটপাতে নেমে গেছিল, এইবার সে দরজার কাছে এসছে। সাম প্যাসেঞ্জার ডিম্যান্ডেড, কিছু প্যাসেঞ্জার কি করলো, ডিম্যান্ড করলো। ডিম্যান্ডেড মানে কি, দাবি করা। তারা কি দাবি করলো, দাবি করলো গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আরে দাদা আমাদের টাকা ফেরত দিন, আমাদের ভাড়া ফেরত দিন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনার তো আমাদেরকে নিয়ে যাওয়ার কথা, ঠিক আছে, ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, দাদা আমাদের ভাড়া ফেরত দিন, আপনার তো আমাদের নির্দিষ্ট জায়গায় ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা, হ্যাঁ আপনি আমাদেরকে এইভাবে কি সারা রাত এইরকম ঠান্ডার রাতে ফেলে রাখতে পারেন? তাহলে এই প্রশ্নটা কিন্তু প্যাসেঞ্জার্সরা করলো। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না, কোনো ভাড়া ফেরত হবে না, সেইড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বলল। 2 or 3 passengers got out and disappeared into the night. Disappeared মানে কি, অদৃশ্য হয়ে যাওয়া, বাট এখানে কি বোঝাচ্ছে, উধাও হয়ে যাওয়া। উধাও হয়ে যাওয়া মানে কি বলতে চাইছে এখানে, বলতে চাইছে, দেখবে অনেক সময় গন্ডগোল হলে আমরা দেখি যে, মনে করো একটা বাস এরকম চলতে চলতে থেমে গেছে, অনেকজন হচ্ছে অপেক্ষা করছে, এ দাদা কি করছেন, কখন ঠিক হবে, কখন ঠিক হবে। তো অনেকক্ষণ যদি ঠিক না হয়, কিছুজন কিন্তু আর ওয়েট করে না, তারা নেমে চলে যায়। অর্থাৎ তারা কিছুজন, 2-3 জন বুঝতে পেরেছে আজকে এদের অপেক্ষায় থাকলে আর বাড়ি যাওয়া হবে না, তো তারা কিন্তু কিছু না করে তারা
ওই রাতের মধ্যে চলে গেল, মানে কোথায় গেল জানি না, উধাও হয়ে গেল বা অদৃশ্য হয়ে গেল। তাহলে এইটুকুর মধ্যে আমরা কি কি জানলাম মাই ডিয়ার স্টুডেন্ট? যে বাসের মধ্যে প্রবলেম হচ্ছে একটা কুকুরকে নিয়ে, সেই কুকুরটাকে নিয়ে উপরে যেতে হবে, সেই মহিলাটি যাবে না, তার অলরেডি কিন্তু কাফ রয়েছে, এবং কন্ডাক্টর বাস থামিয়ে দিয়েছে অন্যান্য যাত্রীদের দাবি যে তিনি এরকম করতে পারেন না, ভাড়া ফেরত দিন, পুলিশে রিপোর্ট করব। কন্ডাক্টর এখন বলছে কোনো ভাড়া ফেরত দেব না। তারপর দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, তাহলে দরজার কাছে, প্রথমে পেভমেন্টে চলে গেল, দিয়ে দরজার কাছে এসছিল, দিয়ে আবার কি ফুটপাতের দিকে ঘুরলো, মানে আবার সে চলে যাচ্ছে। went to the driver, ড্রাইভারের কাছে গেল টু হ্যাভ আ টক উইথ হিম, এবার সে কি করলো, ড্রাইভারের কাছে গিয়ে তার সঙ্গে একটু কথাবার্তা বলছে। অ্যানাদার বাস, অন্য একটা বাস, দ্য লাস্ট অন দ্য রোড, যেটা কিনা ওই রুটের লাস্ট বাস, সেটাও পাশ দিয়ে চলে গেল। তাহলে ওই বাসটা থেমে আছে, যাত্রীরা রয়েছে, কিছু জন তো চলে গেল, ওই রাতের বা ওই দিনের লাস্ট যে বাস, সেই বাসটাও পাশ দিয়ে চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে কি ম্যাম? ইনডিফারেন্ট মানে উদাসীন। উদাসীনটা কি ম্যাম ভালো বুঝলাম না, বুঝিয়ে দিচ্ছি, একটু দাঁড়িয়ে যাও। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস, শাউটস মানে হচ্ছে চিৎকার, শাউটস মানে হচ্ছে কি চিৎকার, শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। তাহলে এই লাস্ট বাসটা যখন যাচ্ছে তখন ওই বাসের প্যাসেঞ্জাররা বলছে আরে থামো 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 থামো, তবু ওই বাসটা থামলো না। অর্থাৎ তার মনে হলো এই যে এত লোকজন যে চিৎকার করে বলছে আরে আরে বাস থামো 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 থামো, ওই বাসটার যেন কিছু যায় আসে না, আরে ডাকছে ডাকছে, যাচ্ছে যাচ্ছে, আমি থামবো না। অর্থাৎ তাকে যে লোকজনরা চিৎকার করে ডাকছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। দেখবে অনেক টোটো বিশেষ করে, মানে আমাদের ওদিকে দেখি ফাঁকা যাচ্ছে, হ্যাঁ ডাকছি হয়তো আরে দাদা যাবেন, ও কোনো তোয়াক্কা করে না, নিজের মতন ফুল স্পিডে চলে যায়। অর্থাৎ ইনডিফারেন্ট, উদাসীন, ডাকছে ডাকছে বয়ে গেল, আমি আমার নিজের ছন্দে চলবো। তাহলে সেই লাস্ট বাসটা যেন ইনডিফারেন্ট ছিল, তার যেন কিছু যায় আসছিল না এই প্যাসেঞ্জার্সদের ডাকে। পুলিশম্যান স্ট্রলড আপ, তাহলে লাস্ট বাসটা কিন্তু চলে গেছে, থামেনি, এই টাইমে একটা পুলিশম্যান এসেছে। স্ট্রলড আপ, স্ট্রলড আপ মানে কি বেশ আরাম বিরাম করে হাঁটা, ঠিক আছে, এরকম মানে কোনো রাশ নয়, এরকম করে হেঁটে আসে না, মানে স্ট্রলড আপ বেশ একটু আরাম ফারাম করে, একটু সোয়াগ কে সাথ হেঁটে আসা। অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবার তিনি এসে দরজা দিয়ে দেখছে যে কি হয়েছে, ব্যাপারটা কি। তখন কি হচ্ছে, দ্য প্যাসেঞ্জার বাস্ট আউট, বাস্ট আউট মানে ফেটে পড়া, বাস্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস। তখন এই যে তারা তো এমনিই বলছিল চলো পুলিশকে ডাকি, পুলিশের কাছে গিয়ে ওকে কমপ্লেন করি, হ্যাঁ কি ভেবেছে কি যে সারা রাত আমাদেরকে এইভাবে ওয়েট করাবে, হ্যাঁ আমাদের ভাড়া ফেরত দাও, এই সমস্ত কিছু তো তারা ভেবেছিলই। এইবার যখন পুলিশম্যান এসছে তারা সবাই রাগে ফেটে পড়েছে। বাস্ট আউট মানে কি ফেটে পড়া। ফেটে পড়া, ঠিক আছে, ইন্ডিগনেন্ট প্রোটেস্ট, রাগ অ্যাঙ্গার, প্রোটেস্ট কি করা, মানবো না মানবো না মানবো না, অর্থাৎ দাবি জানানো, বিদ্রোহ করা একরকম, প্রোটেস্ট। অ্যাপিল দাবি। তাহলে সেই পুলিশম্যানকে দেখার পরে তারা সবাই এতক্ষণে রাগটা পুরো ফেটে পড়লো এবং তারা সব এই বিদ্রোহ করলো, এই যে এই পুলিশম্যানের কাছে বলছে স্যার এই হয়েছে সেই হয়েছে, এই লোকটা এই করছে সেই করছে, ওয়েল এই সব শুনে এবার পুলিশম্যানটা কি বলছে দেখো, বলছে ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস, ইউ নো হি সেইড জেনিয়ালি। সেই পুলিশম্যান কিন্তু এই প্যাসেঞ্জারদের সাপোর্টে কথা বলল না, তিনি কি বললেন জেনিয়ালি, মানে খুব নম্রভাবে, জেনিয়ালি মানে হচ্ছে নম্রভাবে, তিনি খুব নম্রভাবে বললেন
যে দেখুন ও কিন্তু আইন মেনেই কাজ করছে, ও কিন্তু রুলস মেনেই কাজ করছে, অর্থাৎ পুলিশম্যান প্যাসেঞ্জারদেরকে সাপোর্ট করলো না, ড্রাইভার এই কন্ডাক্টর যেটা করছে সেটা নিয়ম মেনে করছে সেটাকেই বললো। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর এটা বলে তিনি চলে গেলেন টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট, স্ট্রিট মানে রাস্তায় কয়েকটা কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। তাহলে তিনি এলেন এসা বললেন এবং কিছুক্ষণ পরে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। দেখবে কোথাও যদি ঝগড়া টগড়া হয় আমরা অনেক সময় কি একটু দেখে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকি, দেখি কি হচ্ছে পাশের বাড়িতে, আরে ওদের বাড়িতে খুব ঝগড়া হচ্ছে, এখান থেকে আমি বসে বসে শুনছি দেখছি কি হচ্ছে, দেখি লাস্ট পর্যন্ত কি হয়। তাহলে তিনি কিন্তু ওই বাস থেকে এসে একটু দূরে দাঁড়িয়ে থাকলেন। There he was joined by two more constables, এবং সেখানে তার সঙ্গে দুজন কনস্টেবলও যোগদান করলো। এখান থেকে প্রশ্ন দেয় যে কজন কনস্টেবল, ঠিক আছে, দুজন কনস্টেবল কিন্তু যোগদান করলো, এটা কিন্তু মাথায় রেখো। টোটাল তাহলে 3 জন পুলিশম্যান হলো। এইবার এখানে তোমাদের আমি অলরেডি সমস্ত ওয়ার্ড মিনিং নিজে লিখে বলে দিয়েছি, প্লাস এখানে পরপরও ওয়ার্ড মিনিং গুলো আবারও রয়েছে যাতে তোমাদের একসাথে পড়ে বুঝে নিতে সুবিধা হয়। ওয়ান্স এগেইন বলবো ম্যাম নোটসটা কোথায় পাবো? নোটসটা পাওয়ার জন্য আমাদের পিডব্লিউ অ্যাপে যেতে হবে। পিডব্লিউ অ্যাপে গিয়ে একদম শুরুর দিকে যে ব্যাচ নেমটা দেখালাম সেইটা সার্চ করবে, ফ্রিতে এনরোল করবে, পেয়ে যাবে। তাহলে দেখো বিটারলি মানে কি, পিকিনিজ ডগ মানে কি, বিডিআইড মানে কি, গ্রিভেন্স, ভেগ, শিভার্ড, এভিডেন্টলি, পেভমেন্ট, ট্রায়াম্প, স্টোল্ড আপ, ইন্ডিগন্যান্ট, জেনিয়ালি এবং আনকনসিয়াস সমস্ত মানে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার পড়তে পড়তে এইবার আমরা একটু ছোট্ট করে কয়েকটা প্রশ্নের উত্তর করে নিই, তারপরে আমরা আবার বাকি জিনিসটা কিন্তু দেখব। চলো কি রয়েছে প্রশ্ন, বলছে দ্য ইস্ট উইন্ড কাট লাইকা, যে পূর্ব দিক থেকে যে হাওয়াটা আসছে সেটা কিসের মতন এসে বিঁধছিল? কাটার, চপার, নাইফ, স্কাইথ। কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? আমি কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার চাই। কমেন্ট সেকশনে ঝটং পটং ঝটং পটং ঝটং পটং করে অ্যান্সার দিয়ে দাও, আমি কিন্তু চেক করব তোমরা কতজন অ্যান্সার করেছো। তো আমি আর বিশ্বাস আছে আমার গুবলু গাবলুজরা ঠিক উত্তর করবে, এবং তারা উত্তরে বলছে যে ম্যাম নাইফ হবে, ছুরির মতন। চলো নেক্সট প্রশ্নে যাই। দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য, ওই যে বেলটা টানলো বাসে, যেটা টানার পর বাসটা থেমে গেছে, সেই বেলটা কে টেনেছিল? ড্রাইভার, স্পিকার, কন্ডাক্টর নাকি সেই মহিলাটি? কে টেনেছিল এই বেলটা? কে টেনেছিল, কে টেনেছিল, কে টেনেছিল? বলো কে টেনেছিল সেই বেলটা? দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর কিন্তু সেই বেলটা পুল করেছিল। নেক্সট প্রশ্ন, দ্য কন্ডাক্টরস আইজ ওয়্যার অ্যাট্রাক্টেড বাই, কন্ডাক্টরের চোখ পড়েছিল কোন দিকে, তার দৃষ্টি আকর্ষণ করেছিল? কুকুর, আচ্ছা, তার মানে তার দৃষ্টি আকর্ষণ করেছিল সেই স্মল আইড পেকিনিজ ডগটা। দ্য লেডি, দ্য ডগ, হিউজ গুডস গ্যাদারিং, গুডস হিউজ গুডস মানে প্রচুর মালপত্র, সেটা নয়, সেই কুকুরটা। যা এরকম হয়ে যাচ্ছে কেন? সেই কুকুরটা। নেক্সট বলছে দ্য লিটিল ডগ ওয়াজ, সেই ছোট্ট কুকুরটা কিরকম ছিল? মাস্টার মাইন্ডেড, সুপার লুকিং, বিডি আইড নাকি ব্ল্যাক আইড? তাহলে সেই ছোট্ট কুকুরটা পেকিনিজ ডগটার বিডি আইড ছিল, পুতির মতন চোখ ছিল, আমরা পড়েছি, তাহলে বিডি আইড হয়ে গেল অ্যান্সার। সো মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে বলো সবার উত্তরগুলো ঠিকঠাক করে হলো কিনা বলো, সবার উত্তরগুলো ঠিকঠাক করে হলো কিনা বলো। আর এইবার রয়েছে ট্রু ফলস, এটা তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি। বলছে দ্য সিজন ডেসক্রাইবড ইন দ্য টেক্সট ইজ উইন্টার, এখানে যে সিজনের কথা বলা হচ্ছে সেটা উইন্টার, অবভিয়াসলি এটা উইন্টার হবে, বাট তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখতে হবে? ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, এইটার মাধ্যমেই আমরা বুঝতে পারছি। তো এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, পরেরটাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা HW। সবাই এই কমেন্টে কিন্তু আমাকে অ্যান্সার জানাবে, ঠিক আছে? চলো এগুলো কিন্তু সব হোমওয়ার্ক দিলাম, সবাই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সারটা কিন্তু জানাবে। এরপর আমরা বাকি পোর্শনে চলে আসব, তাহলে এইটুকুর মধ্যে আমরা কি কি জেনেছি, এবং তোমাদেরকে বলবো যে এখন আমাকে উত্তর দাও যে সত্যিই কি কন্ডাক্টর ঠিক কাজ করছে? তোমার কি মনে হয়
তোমার মনে হবে ম্যাম সে তো নিয়ম মেনে কাজ করছে, সে তো রুলস মেনে কাজ করছে, কিন্তু সবসময় কি জীবনের রুলসটাই সব কিছু হয়ে দাঁড়ায়? যেখানে কনকনে ঠান্ডার রাত, যেখানে বাসের মধ্যে থেকে এত ঠান্ডা অনুভব হচ্ছে, সেখানে একটি মহিলা সে একটি কুকুর নিয়ে উঠে ফেলেছে বলে তাকে আমি শাস্তি দেওয়ার জন্যে আমি তাকে বললাম যে আপনাকে ওপরে যেতে হবে, সে যেতে রাজি নয়। সে বলল যে তার সঙ্গী বলল যে তার অলরেডি সর্দি আছে, সে এখানে এই ছোট্ট কুকুরটাকে গেলে তো সে মারা যাবে। এবং তার সঙ্গে রয়েছে শুধু তো সেই মহিলা নয়, একটা ছোট্ট অবলা প্রাণী রয়েছে, যেখানে বাকি যাত্রীরা তারা সবাই মেনে নিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। এবং তাকে শাস্তি দিতে গিয়ে সেই কন্ডাক্টর এই শীতের রাতে এতগুলো যাত্রীর কিন্তু অসুবিধা করছে। সে বাস থামিয়ে দিয়েছে, বাস থামিয়ে দিয়েছে তো দিয়েছে, বাকি প্যাসেঞ্জার্সরা প্রোটেস্ট করছে, সে কোনো ভ্রুক্ষেপ করছে না। তারা তাদের ভাড়া ফেরত চাইছে, সে ভাড়া ফেরত দিচ্ছে না। সেই রাত্রে বেলার লাস্ট বাসটাও পাশ দিয়ে চলে গেছে। এই এত কিছুর পরেও তুমি বলো কন্ডাক্টর কি সত্যিই ঠিক কাজ করছে? সত্যিই কি নিয়মটা তার এইভাবে মানা উচিত? সে কি সত্যিই ঠিক কাজ করছে? এই প্রশ্নটা রইল তোমাদের জন্য। তাহলে কতজন কত দূর থেকে দূরে যাচ্ছে, কেউ হয়তো এই বাস থেকে নেমে আবার কোনো অটো বা টোটো, আমাদের সিচুয়েশনে যদিও সেটা বাইরের দেশ, তুমি তোমার এইখানে সিচুয়েশনেই ভাবো না, বাসের থেকে নামলেই কি তুমি তোমার বাড়ি পৌঁছে যাও? অনেকে হয়তো আমরা পৌঁছে যাই, অনেকে তো পৌঁছাই না, আবার হয়তো আবার একটা কিছু ধরে আবার বাড়ি পৌঁছাই। তাহলে সেই শীতের রাতে কতজন কোথায় না কোথায় যাবে, কার কোথায় ডেস্টিনেশন আমরা জানি না। কেউ হয়তো একদম লাস্টে গিয়ে নামবে, তাহলে কত রাত হয়ে যাবে, লাস্ট বাসও চলে গেছে, তাহলে সে বাকি পথ কিভাবে যাবে? তাহলে এই যে একজনের জন্য সেই পুরো যাত্রীদেরকে হ্যারাস করছে, তাহলে এই যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ওই ছোট্ট অবলা প্রাণীর জন্য যেটুকু প্রবলেম হয়েছিল বা হয়নি, কিন্তু কন্ডাক্টর এই মুহূর্তে যে কাজ করছে সেটার জন্য তো সবাইকে সাফার করতে হচ্ছে। শীতের রাতে যেখানে আমাদের সবার কি থাকে, শীতের রাত হলেই আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসি কারণ প্রচন্ড ঠান্ডা, তাহলে সেখানে সে এইরকম ভাবে বাস থামিয়ে রেখেছে। কাজটা কি সত্যিই ঠিক হচ্ছে? এইবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। দেখো যখন কোনো কিছু একটা পড়াচ্ছি, শুধুমাত্র হ্যাঁ ম্যাম ঠিক করছে বা না ম্যাম ঠিক করছে একটা উত্তর হতে পারে না। তোমার মন থেকে যেন সেই উত্তরটা আসে যে কেন ভুল বা কেন ঠিক। আমি তোমাদের শুরুর দিকে কন্ডাক্টরের একটা পার্সপেক্টিভও বললাম, শুধু ঠিক ভুল মানলাম মানে এটা নয় যে অন্য একজনের প্রতি আমরা ইনডিফারেন্ট থাকবো। আমরাও জানি যে একজন কন্ডাক্টরের জীবন বা এইরকম যারা প্রতিনিয়ত এরকম যায় তাদের লাইফেরও একটা দৃষ্টিভঙ্গি থাকে, তারাও অনেক কিছুতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তাই তোমাদেরকে শুরুর দিকে ওই কথাটাও কিন্তু বলেছিলাম। অর্থাৎ আমি তোমাদেরকে বলবো আমার ক্লাস মানে শুধুমাত্র একপাক্ষিক ক্লাস নয়, আমার ক্লাস মানে পুরো জিনিসটা সমস্ত রকম দিক থেকে ভাবনা চিন্তা করে তোমরা যাতে ডিসিশন মেক করতে পারো, ডিসিশন মেকিংটা যেন আমার দিক থেকে তোমাদের ওপর চাপিয়ে দেওয়া না হয়। তোমাদের মনে যেটা হচ্ছে, তোমাদের চিন্তা ভঙ্গি, তোমাদের ভাবনা চিন্তাটা, ইমাজিনেশন, র্যাশনাল থিঙ্কিংটাও যাতে বিল্ড আপ হয়। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমার কি মনে হচ্ছে কমেন্টসে জানাও এবং বাকিটা আমরা শুরু করব। Still তখনও the little dog blinked at the lights and the conductor walked to and fro, এটা FRO হবে, FRO, like a captain in the hour of victory। কি বলছে? তখনও কিন্তু এই এত কিছু হচ্ছে, আমরা একটু আগে জানলাম সেই ছোট্ট কুকুরটা কি করছে, আলোর দিকে তাকিয়ে, মৃদু আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছে, কুকুরটা এখনো তাই করছে, কুকুরটা এখনো তাই করছে। আর সেই কন্ডাক্টর কি করছে? ওয়াক টু লাইক আ ফ্রো লাইক আ ক্যাপ্টেন, এমন ভাবে হাঁটছে, ঠিক আছে, জলওয়াই আলাগ। কি ভেবেছে হ্যাঁ আমার বাস আমার উপর দিয়ে মাতুব্বুরি করছে, হ্যাঁ আমার উপর বেশি ইয়ে করছে, এই এত যাত্রী আমার উপর চেঁচামেচি করছে যে নাকি ভাড়া ফেরত দিতে হবে। কি হলো? পুলিশের কাছে নালিশ করবে। পুলিশ এসে কি হলো? পুলিশ কিছু বললো? হ্যাঁ,
তাহলে এই যে একটা জয় জয় ভাব, একটা মানে আমি জিতে গেছি জিতে গেছি জিতে গেছি রে ভাব, এইরকম ভাবে সে কিন্তু হাঁটতে লাগলো। এবং তাকে কি বলা হয়েছে, লাইক আ ক্যাপ্টেন, লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। মানে মনে করো কোনো টিম খেলছে, সেই টিমের ক্যাপ্টেন আমি তাদের সারা বছর তাদের প্র্যাকটিস করিয়েছি, কিভাবে কি করতে হবে শিখিয়েছি। এবার আমি দেখতে পাচ্ছি আরে আমার টিম এই জিতে যাবে 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 এই মুহূর্তে। তাহলে সেই আমার টিমটা যখন জিতে যাবে, তখন এই যে আমার মধ্যে মানে একটা ক্যাপ্টেনের মধ্যে যে একটা জয়ের একটা স্বাদ আসে, যে হ্যাঁ জিতে যাব, সার্থক হয়েছি, জিতে যাচ্ছি, এই যে একটা ভাবমূর্তি চলে আসে, সেই কন্ডাক্টরের ভাবমূর্তিও ছিল সেরকম। যেন কোনো টিম যখন জিতে যায়, সেই টিমের ক্যাপ্টেন যেমন জয়ের মুহূর্তের ঠিক আগে তার যেমন রিয়াকশন থাকে, সেই কন্ডাক্টরের রিয়াকশনও ছিল যেন তেমন। ওমেন, তাহলে ভিক্টরি মানে কি, ভিক্টরি মানেও কিন্তু জয়। একটু আগে ট্রায়াম্প পড়েছিলাম, সেটা মানেও তাই। woman passenger's voice rose above the gale। এইখানে একজন ওমেন প্যাসেঞ্জার, যার কুকুর সে কিন্তু নয়, অন্য একজন মহিলা যাত্রী, তার ভয়েসটা রোজ অ্যাবাভ গেল। গেল মানে কি, যে প্রচন্ড ঝোড়ো হাওয়া, কিন্তু এখানে ঝোড়ো হাওয়া বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে গন্ডগোল। এই যে হই হট্টগোল, সেই হই হট্টগোলের মধ্যে প্রচুর জোরে সে চিৎকার করলো। কি বললো, থ্রেটেনিং, ভয় দেখালো দ্য বাস কন্ডাক্টর। হঠাৎ করে একজন মহিলা আর পারছে না, এইসব দেখে অতিষ্ঠ হয়ে গেছে, হঠাৎ করে সে প্রচন্ড চিৎকার করে উঠলো। হ্যাঁ, যে এত জোরে চিৎকার করলো যে তার আওয়াজটাকে বোঝানো হচ্ছে যেন প্রচন্ড ঝড় ঝঞ্ঝার সময় যে আওয়াজ হয়, সেই আওয়াজে কেউ যেন ছাপিয়ে গেছে তার গলার স্বর। তাহলে গেল মানে কি, এখানে হট্টগোল বোঝাবো, বাট এই স্ট্রং উইন্ডের যে আওয়াজ সেটাও কিন্তু মনে রাখো। এবার হচ্ছে রাইজ রোজ, রাইজ মানে ওঠা, রোজ মানেও উঠেছিল, ঠিক আছে। তাহলে সেটা কি ছাপিয়ে গেল, রোজ, রোজ অ্যাবাভ দ্য গেল। তাহলে এই হট্টগোলের মানে এখানে তার উচ্চ স্বরটাকে বোঝানো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি উচ্চ স্বরটা, যে তার যে চিৎকার বা গলার আওয়াজটা কতটা জোরে ছিল সেটাকে ইন্ডিকেট করছে। থ্রেটেনিং, ভয় দেখাচ্ছে, থ্রেটেনিং। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর। এইবার ওই মহিলাটা খুব রেগে গেছে, প্রচুর জোরে চিৎকার, আরে তুমি এরকম করবে কি করবে না, হ্যাঁ, মানে এমন চিৎকার করছে যে বাস কন্ডাক্টরকে ভয় দেখাচ্ছে। বাট 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 he was cold as the night and hard as the pavement। তাহলে তার উপর একজন মহিলা এত জোরে চিৎকার করছে, কিন্তু তার রিয়াকশন জানো, নাথিং। সে কোনো রিয়াকশনই দিল না, কন্ডাক্টর কিছু বললই না। তার রিয়াকশনটা তাকে কেমন বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে রাত যেমন রাত যেমন শীতল, একদম আওয়াজ নেই, সমস্ত সাউন্ডলেস হয়ে পড়ে রাত যত গভীর হয়, ঠিক তেমনই সে নীরব। এবং নীরবের পাশাপাশি হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, ফুটপাথ দিয়ে যেমন হাঁটাটা যেমন কঠিন, সেখানে যেমন শক্ত, তেমনই সে কঠিন কঠোর মানুষ। তাহলে সে যেন রাতের মতনই নীরব শীতল এবং ফুটপাতের মতনই কঠিন। এখানে বোঝানো হচ্ছে যে এত চিৎকার চেঁচামেচি, প্যাসেঞ্জারদের এত দাবি দেওয়া, সে কোনো কিছুতে ভ্রুক্ষেপ করছে না, তার কোনো কিছুতে কিচ্ছু যায় আসে না। She expressed her anger to the three policemen who stood up the street watching the drama। সেই মহিলাটি শুধুমাত্র এই বাস কন্ডাক্টরের ওপর নয়, ওই যে দূরে মনে আছে ওই পুলিশম্যানরা এসে দূরে দাঁড়িয়েছিল, আমি বললাম পাশের বাড়িতে ঝগড়া হলে আমরা একটু দূরে এরকম অনেকেই দাঁড়িয়ে থাকি। তাহলে সেই মহিলাটি কি করলো, তার রাগটা শুধু কন্ডাক্টরের ওপর নয়, ওই থ্রি পুলিশম্যানের ওপরও দেখালো, যারা দূরে দাঁড়িয়ে এই ড্রামা, এই নাটক দেখছে। কেন ড্রামা বললো, এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, যাত্রীরা রাত বেড়ে যাচ্ছে, যেতে পারছে না, থেমে আছে। পুলিশম্যান সে একজন আধিকারিক হয়ে তার এই সমস্যার একটা সমাধান করা উচিত। সে একটা কথা বলে দূরে গিয়ে দাঁড়িয়ে কি হচ্ছে তার সঙ্গী সঙ্গা নিয়ে, আর আমরা হয় না পাশের বাড়িতে অনেক সময় ঝগড়া হলে, ওদের বাড়িতে তো তুমুল ঝগড়া হয়েছে, হ্যাঁ
আমি তো কান পেতে শুনলাম ও ওকে এটা বলছে, জানো এই বলতে বলতে ওদের কেচ্ছা বেরিয়ে গেছে, ও নাকি এটা করেছিল, ও নাকি সেটা করেছিল। আমি তো দূরে দাঁড়িয়ে, আমি বাবা যাইনি ও সব ঝামেলার মধ্যে, আমি তো দূরে দাঁড়িয়ে শুনছিলাম, একটু দূরে দাঁড়িয়েছিলাম, না হলে আবার কি ঝামেলায় ফেসে যাই, তাই দূর থেকে দাঁড়িয়ে সব দেখলাম, সব শুনলাম। এইরকম কিছু লোকজন তোমাদের বাড়ির পাশে বা আমাদের বাড়ির পাশে নিশ্চয়ই আছে, ঠিক আছে? আমি তো এরকম অনেক দেখেছি, তোমাদের এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা বা তোমরা নিজেরাও এরকম করেছো কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি কিন্তু এটা অবশ্যই দেখব যে এরকম হয়েছে কিনা, এবং এই পোর্শনটা সত্যি রিলেটেবল লাগলো কিনা আমাকে বলো। তাহলে ঠিক সেরকম ওই পুলিশম্যানরা কি করছে, দূরে দাঁড়িয়ে যেন মজা দেখছে, যেন কোনো নাটক চলছে, যাত্রা চলছে, সমস্যার সমাধান না করে এই করছে। দেন শি কেম ব্যাক। তাহলে ওই মহিলাটি প্রথমে কন্ডাক্টরের ওপর রাগ দেখালো, এই মহিলা কিন্তু যার কুকুর আছে সে নয়, অন্য একজন যাত্রী। তারপর পুলিশদের ওপর রাগ দেখালো, দিয়ে তারপর বাসে এলো, বাসে এলে কল্ড হার কম্পেনিয়ন, তার সঙ্গে আরো একজন যে ছিল, মানে তিনি একা ছিলেন না, তারা দুজন এসেছিল, তার সঙ্গে অন্য যে ছিল তাকে ডাকলো এবং ভ্যানিশড হয়ে গেল, উধাও হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, মানে চলে গেল। দেখলো কিছু হবে না, দিয়ে রাগ ফাগ দেখিয়ে চলে গেল। দ্য বাস ওয়াজ এমটিং। বাসটা আস্তে আস্তে খালি হচ্ছিল। I will go to the top, said the young lady with the dog at last. তাহলে এইরকম করে আস্তে আস্তে অনেক লোকজনই কিন্তু চলে যাচ্ছিল। তখন সেই মহিলাটি যার কুকুরটা আছে তিনি কি বললেন এত সব ঝামেলা দেখে, যে আচ্ছা দাদা ঠিক আছে, আমি যাচ্ছি আমার কুকুর নিয়ে ওপরে। তাহলে সেই কনকনে ঠান্ডায় তাহলে সেই মহিলাটি আলটিমেটলি তার কুকুর নিয়ে ওপরে যেতে রাজি হলো। তখন তার সঙ্গে আরো একজন মহিলা এবং পুরুষ ছিল, তার মধ্যে সেই পুরুষটি বলল, ইউ উইল হ্যাভ এ নিউমোনিয়া। আরে তুমি এই ঠান্ডায় উপরে গেলে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। নিউমোনিয়ার নাম তোমরা সবাই শুনেছো। তাহলে একটা প্রশ্নে আসে যে তার কি হয়ে যেতে পারে। আমরা শুরুর দিকে পড়েছি যে তার অলরেডি কি আছে, কাফ রয়েছে, কাশি হয়ে আছে। এইবার কি হতে পারে বললো, নিউমোনিয়া হয়ে যেতে পারে। When she had disappeared up the stairs, stairs মানে হচ্ছে সিঁড়ি, stairs মানে হচ্ছে সিঁড়ি, যখন সেই মহিলাটি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল, the conductor came back, কন্ডাক্টর এইবার খুশি, এসে চলে এসছে এইবার বাসে, এসে কি করলো, pulled the bell, বেলটাকে টানলো, এইবার বেল টানলো মানে বাস চালাও, সেই ইন্ডিকেশন দিল। the bus went on, এইবার বাস চলছে। He stood triumphant, তখনও কন্ডাক্টর জয়ী হয়ে গেছি সেই রকম হাবভাব নিয়ে দাঁড়িয়ে থাকলো, জয়ীর মতন দাঁড়িয়ে থাকলো। while his conduct, কিন্তু তার এই কন্ডাক্ট, তার এই কাজটা was criticized, সমালোচনা করেছিল in his face by the passenger, সে যদিও এরকম এখন জয়ের মতন দাঁড়িয়ে থাকলো, হলো তো যেতে সেই হলো উপরে, যাবে না করছিল, সে এইরকম বিজয়ীর মতন দাঁড়িয়ে থাকলেও সে যেই কাজটা করেছে সেই কাজটার সবাই অন্যান্য যাত্রীরা তার সামনাসামনি, পিছনে আড়ালে নয়, সামনাসামনি ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে, নিন্দা করছে যে কতটা খারাপ, কতটা ইনহিউম্যান কাজ করছে এই কন্ডাক্টর। তাহলে ক্রিটিসাইজড মানে কি, সমালোচনা করা। ইন হিজ ফেস মানে মুখের ওপর বলছে। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, হাই রে কপাল, এত কিছুর পরে বাস চললো, এইবার কি হয়েছে, বাসের ইঞ্জিনে সমস্যা হয়েছে। তাহলে এইটা প্রশ্ন দেয় যে বাসে কি সমস্যা হয়েছিল, ইঞ্জিন ট্রাভেল, ইঞ্জিনের কিছু একটা সমস্যা হয়েছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, এইবার কন্ডাক্টর ড্রাইভারকে হেল্প করতে গেল। ইট ওয়াজ এ লং জব, এবং এইটাই যে ইঞ্জিনটা ঠিক করতে অনেকক্ষণ লাগলো, এটা ছিল দীর্ঘক্ষণের কাজ। মানে হুট করে হয়েছে আর হুট করে ঠিক হয়ে গেল সেটা কিন্তু না, এই ইঞ্জিনটা ঠিক করতে কিন্তু অনেক কিন্তু সময় লাগলো।
তাহলে বলে না, একে বিপদের দিনে বিপদ, ঝামেলার দিনে ঝামেলা। তোমার এমনিতে দেরি হয়ে গেছে, মনে করো তুমি ট্রেন ধরতে যাচ্ছ, তোমার এমনিতে দেরি হয়ে গেছে, তার উপর সাইকেল চালিয়ে যাচ্ছ, সাইকেলের চেন পড়ে গেল, তার মানে কি সমস্যার মধ্যে সমস্যা। এত কিছুর পর বাসটা চলছিল, হঠাৎ হলো ইঞ্জিন খারাপ, আবার বাস থেমে গেছে, আবার অনেকক্ষণ লাগলো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, বলো পড়াটা সবাই বুঝতে পারছো তো? যদিও আমাদের রেকর্ডেড ক্লাস, বাট আই বিলিভ তোমরা যদি সত্যি করে শোনো আমার কাছে, যদি আজকে তোমার সঙ্গে আমার প্রথম দেখাও হয়ে থাকে, তাহলেও তোমার বুঝতে এটা কোনো অসুবিধা হবে না। দ্যাটস মাই বিলিভ। এবং তোমরা আমাকে প্রুফ করো যে এটা সত্যি কি সত্যি নয়। আর তার পাশাপাশি আমাকে কিন্তু জানাতে ভুলো না, এই যে পিপিটিটা এনেছি, এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্যই আনা, সেটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তুমি যদি চাও আমাকে একটা নামও দিতে পারো, যেমন আমাকে সবাই গুবলু গাবলু ম্যাম বলে, ঠিক তেমনই তোমার যদি আমাকে দেখে অন্য কিছু মনে হয়, তাহলে তুমি সেই নামটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারো। তো চলো বাকি গল্পটা জানি। মিনওয়াইল, এইবার এই যে বাসের ইঞ্জিন খারাপ হয়ে গেছে, বাসটা ইঞ্জিন ঠিক করা হচ্ছে, থেমে গেছে, এই যে দীর্ঘক্ষণ লাগছে, এর মধ্যে কি হয়েছে? মিনওয়াইল ইতিমধ্যে ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন। এই স্টোল ডাউন কথার মানে কি ম্যাম? স্টোল ডাউন মানে চুপি সারে, মানে চুপি 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 চুপি, স্টোল ডাউন মানে চুপি সারে, বা বলতে পারো লুকিয়ে লুকিয়ে, স্টোল ডাউন দ্য স্টেয়ার, সিঁড়ি দিয়ে, তিনি তো ওপরে ছিলেন, এবার ইঞ্জিন খারাপ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে লাগছে, তাহলে সে কি করবে? সে তো ওই ঠান্ডায় কাঁপছে ওপরে, তার সঙ্গে তার কুকুরটাও রয়েছে, তো সে কি করেছে? তখন চুপি চুপি কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নেমে এসছে। অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, এবং বাসে পুনরায় প্রবেশ করেছে। তাহলে সত্যিই তো বাসে একে তো এই কনকনে ঠান্ডায় তার কাছে আর কোনো উপায় নেই না যাওয়া ছাড়া, এত ঝামেলার পর শেষে তিনি গেলেন। তখন ইঞ্জিন খারাপ হয়ে গেছে, তার তো ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, তার সঙ্গে একটা ছোট্ট কুকুরও রয়েছে। শুধু তার নিজের জীবনের পরোয়া তো নয়, সেই ছোট্ট প্রাণীটাও তো। তোমরা যারা পেটস ভালোবাসো দেখবে, যখন আমাদের পেটসের কিছু হয় আমরা কতটা মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, কতটা আমরা টেনশন করি। তাহলে তার সঙ্গে সেই পেটসটাও রয়েছে, সে তখন দেখছে যে অনেকক্ষণ লাগছে, সে চুপি চুপি করে নিচে নেমে চলে এসছে। When the engine was put right, এরপর ইঞ্জিন যখন আলটিমেটলি ঠিক হয়ে গেল, the conductor came back, কন্ডাক্টর গেছিল ড্রাইভারকে হেল্প করতে, এবার ইঞ্জিন ঠিক হয়ে গেছে, কন্ডাক্টর চলে এসছে, পুলড দ্য বেল, বেলটাকে টানলো, মানে বাস বন্ধ ছিল, এবার বেল টানলো মানে বাস চলবে। দেন তারপর হিজ আই ফেল অন দ্য ডগ, আবার তার চোখ পড়লো ওই কুকুরের দিকে, সে জানতো না মহিলাটা চুপি চুপি নিচে নেমে এসছে, তার আবার চোখ পড়লো ওই কুকুরের দিকে, অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু the bell rope again. তাহলে মানে জাস্ট মনে করো এই যে মহিলাটা চুপি চাপি এসছে, সে কন্ডাক্টর ছিল বাসের কাছে, বাসের ড্রাইভারের কাছে হেল্প করছিল, এসে বেলটা টেনেছে, মানে বাস চলবে, বেলটা টানার পরপরই তার হঠাৎ চোখ পড়েছে, সঙ্গে সঙ্গে কুকুরটার দিকে আবারও বেল টেনেছে, মানে চালানোর সঙ্গে সঙ্গে আবারও বাস স্টপ করার জন্য বেলটা টানলো। তখন কি হলো? দ্য ড্রাইভার, এবার ড্রাইভার কনফিউজ হয়ে গেছে, ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার তখন এই মানে এত কিছুর পরে এই ঝামেলা ফামেলার করে আবার এই বাস চললো, ইঞ্জিন খারাপ হয়ে গেছিল, এই মাত্র চালালাম, আবার থামাতে বলছে কেন? তো ড্রাইভার এরকম ঘুরে তাকালো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, এবার কন্ডাক্টর যেই বাসের ড্রাইভার এরকম ঘুরে তাকিয়েছে যে ভাই কি হলো, আবার কেন? তখন কন্ডাক্টর কি বলেছে? ওই যে দেখো ওই কুকুরকে নিয়ে আবার চলে এসছে। তাহলে পয়েন্টেড টু দ্য ডগ, কুকুরটার দিকে দেখালো। অ্যান্ড দ্য বাস স্টপড, আবারও বাস থেমে গেল। যাদের মনে হচ্ছিল ম্যাম কন্ডাক্টর ঠিকই কাজ করছে, তারা আমাকে এইবার অ্যান্সার দাও বাবু, সত্যিই কি ঠিক কাজ করছে?
এতটা বাড়াবাড়ি কি মানা যায়? একটা নিয়ম কিসের জন্যে? নিয়ম তো মানুষের স্বাচ্ছন্দ্যের জন্যে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে। এই শীতের ঠান্ডার রাতে সেই মহিলা যার কাশি হয়ে আছে তাকে ওপরে পাঠিয়ে দেওয়া, তার আর কুকুরকে ওপরে পাঠিয়ে দেওয়া, এতজন যাত্রীকে মাঝপথে ফেলে রাখা, তারপর যখন আলটিমেটলি সেই মহিলা ওপরে গেল, ইঞ্জিন খারাপ হয়ে গেল, ইঞ্জিন ঠিক হলো, আবারও বাসটাকে এইভাবে থামিয়ে দেওয়া। রাত কিন্তু বাড়ছে, সময় তো থেমে নেই, সত্যিই কি সে ঠিক কাজ করছে? The whole struggle began all over once again. এই পুরো ঝামেলা আবারও শুরু হলো। হোল স্ট্রাগল মানে সেই মহিলাটি এবার বলছে না, সেই বাসের ড্রাইভার ওই কুকুরটাকে দেখে বাস থামিয়ে দিয়েছে, বলছে কুকুর ওপরে না গেলে আমি ছাড়বো না। মহিলাটা বলছে না আমি আর যাবো না। কন্ডাক্টর বলছে তাহলে বাস চলবে না, এবং আলটিমেটলি সেই মহিলাটা আবারও উপরে যাবে। এই পুরো ঝামেলা আবারও শুরু হলো। The conductor walked on the pavement. কন্ডাক্টর আবার ফুটপাতে নেমে গেল। And the little dog blinked at the lights. সেই ছোট্ট কুকুরটা এখনো আলোর দিকে তাকিয়ে পিটপিট করছে। The lady again declared that she would not go to the top. সেই মহিলাটি আবারও ঘোষণা করলো, ডিক্লিয়ার মানে ঘোষণা করা, যে না আমি বাসের উপরে যাব না। And finally went, কিন্তু শেষ পর্যন্ত যেতে বাধ্য হলো। তাহলে এটাই ছিল সেই হোল স্ট্রাগলটা। The bus was soon empty. তাহলে কি শেষ পর্যন্ত মহিলাটা কিন্তু ওপরে গেল, যাব না করে শেষ পর্যন্ত তাকে যেতেই হলো। এরপর কি হলো? বাস ওয়াজ সুন এমটি, বাসটা আস্তে আস্তে খালি হচ্ছে, মানে এক একজনের ডেস্টিনেশন চলে আসছে, এক একজন নেমে পড়ছে, বাস খালি হয়ে যাচ্ছে। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার, এবং আমি ছিলাম শেষ যাত্রী লেফট বিহাইন্ড, যে এখন বাসে আছে। এই আই বলতে কে? এই আই বলতে আমাদের ন্যারেটর, আমাদের কথক, যে শুরু থেকে আমাদের এই গল্পটা বলছে, পুরো জিনিসটা অবজার্ভ করছে। তাহলে বাসের যাত্রীরা আস্তে আস্তে তাদের ডেস্টিনেশন চলে এসছে, নেমে গেছে, এবং আমি ছিলাম শেষ যাত্রী, যে বাসে তখন সেই মুহূর্তে ছিলাম। I have got my rules, the conductor said to me. তখন এই যে বাসের সব যাত্রীরা নেমে পড়েছে, তখন আমি একাই আছি। কন্ডাক্টর আমার কাছে এসে দেখবে, অনেক সময় কি থাকে, লোকজন কম থাকলে আমাদের সঙ্গে বাসের ড্রাইভাররা বা কন্ডাক্টররা একটু গল্প টল্প করে, বা তুমি ট্রেনে করে যাচ্ছ, তুমি হয়তো আছো আর অন্য একজন আছে, তখন আমরা কি একটু কনভারসেশন করি, কথোপকথন করি। তো তখন সেই লোকটি মানে কন্ডাক্টর, আমি লাস্ট প্যাসেঞ্জার, আমাকে বলছে আসলে আমি না আমার নিয়ম মেনে খুব কাজ করি, নিয়মের বাইরে দাদা আমি না নিয়মের বাইরে কোনো কাজ করি না, আমি শুধু আমার নিয়ম পালন করেছি। এই কথাটা কন্ডাক্টর বলল, যে আমি আমার নিয়ম পালন করেছি। এইবার আমাদের ন্যারেটর আমাদেরকে কি বলছে? হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে তো জয়ী হয়ে গেছে, সে যা চেয়েছিল আলটিমেটলি সেটাই হয়েছে। সেই মহিলাটিকে ওপরে গেছে, ভাড়া ফেরত দেয়নি, এত লোক এত সাফার করলো, কিছুতে ভ্রুক্ষেপ করেনি, আলটিমেটলি সে যা চেয়েছিল তাই হয়েছে, তাই সে জয়ী। But failed that he would like to justify himself to somebody. কিন্তু জিতে গেলেও তার যেন মনে হচ্ছিল যে জিতে গেছি, কাউকে একটা প্রুফ করতে হবে, হয় না? আমরা কোনো কিছু অ্যাচিভ করেছি, কিন্তু আমরা কাউকে সঙ্গে সেটা শেয়ার করতে ভালোবাসি। বা আরে কেউ তোমাকে একটু খারাপ ভাবে দেখলো, আরে লোকটা কেন এটা করছে, তুমি তাকে কি, আরে আমি এটা করেছি জানিস কেন, আমি এই কারণে এটা করেছি, তুই কি ভাবছিস আমি শুধু শুধু করেছি? অর্থাৎ জাস্টিফাই করা, প্রমাণ করা, বা নিজের সপক্ষে কিছু বলা। তাহলে সেই কন্ডাক্টর জিতে গেছে, কিন্তু তার মনে হলো যে তার নিজেকে একটু জাস্টিফাই করা দরকার কারো কাছে। রুলস, এইবার ওই যে কন্ডাক্টর বললো যে আমি নিয়ম মেনে চলি আর কি, তখন আমাদের ন্যারেটর কথা বলছে, তিনি কি বলছেন? রুলস, নিয়ম। আই সেড আর নেসেসারি থিংস, নিয়ম খুবই প্রয়োজনীয় জিনিস, নেসেসারি। প্রয়োজনীয় বা জরুরি। রুলস খুবই জরুরি জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, জানেন দাদা আপনি নিয়মের কথা বলছেন, নিয়ম নিয়ম খুব গুরুত্বপূর্ণ। কে বলছে? আমাদের ন্যারেটর, কন্ডাক্টর না। কিছু নিয়ম আছে
খুবই হার্ড, খুবই কঠোর এবং ফাস্ট রুলস, মানে দ্রুত মেনে চলতে হয়, না হলে মুশকিল। যেমন কিসের রুল? লাইক দ্য রুল অফ দ্য রোড, রাস্তার নিয়ম, which cannot be broken, যেটাকে আমরা ভাঙতে পারি না রাস্তার নিয়ম, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, কারো জীবন বা অঙ্গ প্রত্যঙ্গের ঝুঁকি না থাকলে রাস্তার নিয়ম আমরা ভাঙি না। এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। লিম্ব মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। কি বলছে? বলছে দাদা নিয়ম তো খুব প্রয়োজনীয় জিনিস, দরকারি জিনিস, কিন্তু নিয়মের না অনেক ভাগ আছে। কিছু নিয়ম আছে খুব কঠিন নিয়ম, তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে যে নিয়ম পালন করতে হয়, যে নিয়ম আমরা কোনো মানুষের প্রাণ হারিয়ে যেতে পারে বা তার হাত পা ভেঙে যেতে পারে, এইরকম বিপদ না থাকলে আমরা সেই নিয়মটাকে ভাঙি না। অর্থাৎ মাই ডিয়ার স্টুডেন্ট, মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় গাড়ি চালাচ্ছ, রাস্তায় গাড়ি চালালে আমাদের অনেক রকম সিগন্যাল আছে। তো সেই সিগনালে তোমার সিগন্যাল যে তুমি এখন গাড়ি চালাবে, তোমার সিগন্যাল নেই থামার, তোমার গাড়ি চালানোরই সিগন্যাল। হঠাৎ করে মনে করো কেউ একজন চলে এসেছে, সে ভুল করে চলে এসেছে, তার আসার কথা না, সে চলে এসেছে, তখন তুমি কি করবে? তখন কি তুমি এটা দেখবে যে আরে আমার তো গ্রিন সিগন্যাল রয়েছে, আমার তো চালানোর কথা, আমি থামবো না, ধাক্কা মেরে উড়িয়ে দিয়ে চলে যাব? এটা কি তুমি করবে? না তো। তখন তুমি তোমার রুলসটা ব্রেক করছো। কেন ব্রেক করছো? কারণ তোমার এখন গ্রিন সিগন্যাল থাকলেও, তোমার গাড়ি চালানোর কথা থাকলেও, কেউ অন্য একজন তোমার গাড়ির সামনে চলে এসেছে, তোমাকে তার প্রাণ বাঁচানোর জন্য ব্রেক ব্রেক দিতে হবে, থামাতে হবে গাড়ি, তা না হলে তার প্রাণ চলে যাবে। তাহলে আমাদের তো নিয়ম ব্রেক করার কথা নয়, বাট কেন ব্রেক করতে হলো? কারণ সেটা কারো জীবনের ঝুঁকি, কারো প্রাণের ঝুঁকি। তাহলে এইরকম রাস্তার নিয়ম, রাস্তাঘাটের নিয়ম খুব কঠিন নিয়ম, সেগুলো কিন্তু আমরা মনে করলেই ও বাবা এখানে এই সিগন্যাল, চলো আমি একটু এদিক ঘুরে যাই, চলো আমি একটু এদিক ঘুরে চালাই, হুট করে ব্যাক নিই, এরকম আমরা করতে পারি না। রাস্তার নিয়ম কিন্তু আমাদের কঠোরভাবে পালন করতে হয়, কিন্তু আমরা সেটা কখন ব্রেক করি? এই যে বললাম কেউ হয়তো চলে এসেছে সামনে, আমি ব্রেক থামালাম, তার জীবনটা বাঁচালাম। আমি যদি তখন ভাবি ও চলে এসছে, ওর ভুল, আমার তো রয়েছে গ্রিন সিগন্যাল, আমি চালাবো, দিয়ে উড়িয়ে দিলাম তাকে, এটা কি ঠিক কাজ? এটা কি মনুষ্যের মতন কাজ? এটা কি কোনো হিউম্যানিটেরিয়ান কাজের মধ্যে পড়ে? তখন কি আমি নিজেকে এই বলতে পারি আরে দাদা আমার তো গ্রিন সিগন্যাল ছিল, আমার তো চালানোর কথা, আমি নিয়ম পালন করেছি, আমি নিয়ম মেনে চলি, নিয়মের বাইরে দাদা আমি যাই না, আমি নিয়ম পালন করেছি, আমার কোনো ভুল নেই? আমরা কি এটা বলতে পারি? এই জাস্টিফিকেশন কি দিতে পারি? তোমার কি মনে হয়? কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড আই বিলিভ তোমাদের মনে হয় যে না ম্যাম, তখন নিয়ম পালনটা বড় জরুরি নয়, তখন সেই মানুষটার প্রাণ বাঁচানো আমার কর্তব্য, ওটা আমার মোরাল ডিউটি। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স। এটা কিন্তু আমাদের কথক বলছে, কি বললো? যে দাদার নিয়ম, নিয়ম তো খুব প্রয়োজনীয় জিনিস, কিছু নিয়ম থাকে এরকম, আবার কিছু নিয়ম থাকে যেগুলো শুধুমাত্র আমাদের গাইড করার জন্যে, গাইডেন্স মানে নির্দেশনা দেওয়ার জন্যে। নির্দেশনা দেওয়ার জন্য মানে কি ম্যাম? দেখবে কখনো কখনো তুমি কোথাও যাচ্ছ, তুমি মেট্রো স্টেশনে গেছো, দেখবে লেখা থাকে যে এটা এদিক দিয়ে যান, এরপরে আপনি 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে চাইলে এই দিকে যান, 7 নম্বরের দিকে যেতে চাইলে এই দিকে যান, আপনি যদি স্টেশনের বাইরে যেতে চান তাহলে এই পথ ধরুন, এরকম নানান নির্দেশ দেওয়া থাকে। বা তুমি স্কুলে যাচ্ছ, সেখানে তোমাকে গাইড করার জন্য অনেক নির্দেশ থাকে যে স্কুলে এই ঘন্টার পরে টিফিনের এই সেকেন্ড বেল পড়ার পর আর বাইরে থাকা যাবে না, ক্লাসরুমে চলে যেতে হবে। তারপর যখন বাসে, মনে করো তুমি বাসে করে ফেরো, এই টাইমের মধ্যে বাসে আসতে হবে, সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে হবে। তাহলে অনেক গাইডেন্সের রুলস থাকে, এটা করা যাবে না, এই রকম ভাবে তুমি ঢুকতে পারবে না ক্লাসে, এই রকম জিনিসপত্র নিয়ে তুমি আসতে পারবে না, নখ বড় করে আসতে পারবে না, নেল পলিশ পরে আসতে পারবে না, চুল তুমি স্কুলে গেলে তোমাকে বেঁধে যেতে হবে বড় চুল থাকলে, এরকম নানান রকম নিয়ম থাকে। তাহলে কিছু নিয়ম থাকে কি আমাদেরকে শুধু গাইড করার জন্যে, আমাদেরকে নির্দেশ দেওয়ার জন্যে, লাইক দ্যাট দ্য রুল অ্যাবাউট দ্য ডগস। যেমন ভাবে এখানে কি সেই কুকুর রিলেটেড যে রুলস ছিল, হ্যাঁ কুকুর নিয়ে যাত্রীবাহী বাসে ওঠার কথা নয়, কিন্তু কেন ওঠার কথা নয় এটা কি তোমরা ভেবে দেখেছো? কারণ মনে করো কুকুর নিয়ে যদি আমি উঠি,
তাহলে আমার হয়তো আমার পেটস আমার খুব পছন্দ, অন্য কেউ হয়তো আছে যার কুকুরে ভয় লাগে, তাহলে সে ভয় পেতে পারে, বা কারো প্রবলেম হতে পারে, অস্বস্তি হতে পারে যে এই কুকুর নিয়ে উঠেছে কেন। তাহলে যাতে যাত্রীদের অন্য যাত্রীদের সমস্যা না হয়, তাই এই নিয়ম যে যাত্রীবাহী বাসে বা ট্রেনে পেটস নিয়ে ওঠা অ্যালাউড নয় বা ওঠা যাবে না। তার উদ্দেশ্য কি? যাতে অন্যদের প্রবলেম না হয়। কিন্তু এখানে আমাকে বলো, এখানে ওই মহিলাটি ওই কুকুরটিকে নিয়ে উঠেছিল বলে যাত্রীদের সমস্যা ছিল না, বা তাদের যদি ইনিশিয়ালি সমস্যা থেকেও থাকে তারা কেন তাকেই সাপোর্ট করেছে? তার কারণ তারা তার সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস বুঝেছে যে এই ঠান্ডার রাতে একজন মহিলা যার অলরেডি কাফ আছে এই আনকভার্ড পোর্শনে গিয়ে এতটা যাওয়া ঠিক কাজ নয়, তারা সবাই সেন্সিবল ছিল তাই তারা সাপোর্ট করেছে। তাহলে এখানে যাত্রীদের অসুবিধা ছিল না। তার থেকে বড় কথা এই যে কন্ডাক্টর বাসটাকে থামিয়ে দিয়েছে তাতে যাত্রীদের অসুবিধা হচ্ছিল। কতজন দেখো বাস থেকে নেমে চলে গেল, কতজন প্রতিবাদ করলো। তাহলে যেখানে এই নিয়মটা যাত্রীদের সুবিধার জন্য, যাতে যাত্রীদের অসুবিধা না হয়, কন্ডাক্টর এই নিয়ম পালন করতে গিয়ে যাত্রীদেরই অসুবিধা সৃষ্টি করেছে। রাত বাড়ছে, তারা তখনও সেভাবে ওই জায়গায় থেমে আছে। তাহলে যাত্রীদের সুবিধার পরিবর্তে তো অসুবিধা হলো। বলছে যেমনই কিছু রুলস থাকে আমাদের শুধু গাইড করার জন্য, শুধু সঠিক পথ দেখানোর জন্য, যেমন এই কুকুরের ক্ষেত্রে ইউ ক্যান ইউজ কমন সেন্স হেয়ার। আপনি এখানে দাদা আপনার সাধারণ বুদ্ধি ব্যবহার করতে পারতেন। দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট। এই লাইনটা আমার এখান থেকে সব থেকে প্রিয় লাইন, সব থেকে প্রিয় লাইন এখান থেকে আমার। বলছে কি দে আর অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার। দাদা এই যে নিয়মটা, এই নিয়মটা পালন করতে হবে কিভাবে? এই নিয়মটা পালন করতে হয়, এই নিয়মের আসল অর্থ কিসের, আসল তাৎপর্য কি, এই নিয়মটা কেন বানানো হয়েছে সেইটা মাথায় রেখে সব সময় শুধু অক্ষরে অক্ষরে পালন করার জন্য এই নিয়ম নয়। নিয়ম কি শুধু অক্ষরে অক্ষরে পালন করার জন্য? জীবনে কি কখনো নিয়ম ভাঙা হয় না? হয়। কখনো কখনো এমন সিচুয়েশন থাকে যে আমাদের রুলস ব্রেক করতে হয়, আমাদের রুলস ব্রেক করতে হয়। তার মানে আমি এটা বলছি না যে তোমরা নিয়ম ভেঙে চলো, মাই ডিয়ার স্টুডেন্টস নিয়ম পালন করো না, তোমার কিছু একটা প্রবলেম হচ্ছে তুমি নিয়ম ব্রেক করে চলো না। আই এম নট টকিং অ্যাবাউট দিস। আমাদের বুঝতে হবে যে কোনো নিয়মের আসল স্পিরিট কি, আসল তাৎপর্য কি। তাৎপর্য কি, গুরুত্ব কি, এবং ফর দ্য কমফোর্ট অফ প্যাসেঞ্জার্স, কমফোর্ট মানে আরাম, এবং যাত্রীদের আরামের কথাও ভাবতে হবে। তাহলে এখানে যাত্রীদের আরামের জন্য ওই নিয়ম ছিল, কিন্তু সেই নিয়ম রক্ষা করতে গিয়ে যাত্রীদের কমফোর্টের বদলে যাত্রীদের ডিসকমফোর্টের ক্রিয়েশন হলো। তারা কি হলো, অস্বস্তিতে পড়লো, ঝামেলায় পড়লো। তাই বলছে দাদা সব সময় কিছু নিয়ম থাকে যেগুলো অনেক কঠিন নিয়ম, চাইলেই হুট করে ভেঙে ফেলা যায় না, যেমন রাস্তার নিয়ম। কিন্তু কিছু নিয়ম আমরা সময়ের সঙ্গে সিচুয়েশন অনুযায়ী একটু মডিফাই করতে পারি, কারণ কিছু নিয়ম থাকে শুধু আমাদের গাইড করার জন্যে, যে নিয়মে যাতে অন্য কারো অসুবিধা না হয়। কিন্তু দাদা আপনি এখানে যেটা করছেন সেটা কি বোঝাচ্ছে, ঠিক করেননি। কি বলছে, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল। আপনি নিয়মটাকে তো পালন করেছেন, বাট ব্রোকেন ইটস স্পিরিট। কিন্তু এটার আসল যে তাৎপর্য, যে জন্যে এই নিয়মটা বানানো, সেটাই তো আপনি ভেঙে ফেলেছেন। আপনি যাত্রীদের সুবিধা করতে গিয়ে যাত্রীদের এত অসুবিধার, অস্বস্তির, হেনস্থার কারণ হয়ে উঠলেন। বাস এত কিছুর পর যখন আবারও চলেছিল, ইঞ্জিন ট্রাবেল হলো, সেই মহিলাটি এসছে, আবারও আপনি বাসটাকে থামিয়ে দিলেন। তাহলে আপনি এখানে শুধু অক্ষরে অক্ষরে নিয়ম পালন করলেন ঠিকই, কিন্তু সেই নিয়মের আসল যে তাৎপর্য সেটা আপনি বুঝতে পারলেন না।
ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটিল গুডউইল। গুডউইল মানে কি? সদিচ্ছা। সদিচ্ছা। অ্যান্ড গুড টেম্পার। টেম্পার মানে হচ্ছে মেজাজ। দেখবে আমাদের কারো মেজাজ না খুব বিরক্ত থাকে, কিছু বললেই তারা রেগে যায়, কিছু একটা বলতে যাবে রেগে যাবে। আবার কেউ কেউ থাকে খুব নম্র, তুমি কিছু একটা বললে যে দেখ আমি এটা করতে পারবো না, সে আন্ডারস্ট্যান্ডিং, সে বুঝবে। তাহলে কি বলছে, অ্যাডভাইস করছে আমাদের ন্যারেটর যে দাদা আপনি নিয়ম রেখেছেন, কিন্তু নিয়মের আসল তাৎপর্য আপনি ভুলে গেছেন। আপনি ভুলে গেছেন এই নিয়মটা কিসের জন্য বানানো। আপনি শুধু নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করলেন, কিন্তু তার আসল তাৎপর্যটাকেই নষ্ট করলেন। আপনার নিয়ম পালন করা উচিত একটু সদিচ্ছা, একটু ভালো মেজাজের সঙ্গে, অর্থাৎ লাইক আ হিউম্যানিটেরিয়ান ওয়ে। আলটিমেটলি ভুলে গেলে চলে না যে আমরা সবাই মানুষ, এই নিয়ম আমাদের মানুষেরই সুবিধা করার জন্যে। তাহলে আমি এমনই কোনো নিয়ম পালন করতে গেলাম যেটা কোনো হার্ড বা ফাস্ট রুলস নয়, যেটা কোনো গাইডেন্সের রুল, সেখানে এমন কিছু আমি করব না যাতে মানুষের কমফর্টের বদলে মানুষের ডিসকমফর্ট ফিল হয়। হি টুক ইট ভেরি ওয়েল। তিনি কিন্তু এইবার বুঝতে পারলেন যে কন্ডাক্টরকে আমরা এতক্ষণ দেখলাম যে খুবই রুড, যে খুবই ইনডিফারেন্ট, তার উপর চিৎকার চেঁচামেচি করছে, তার কিছু যায় আসছে না, যে বিজয়ীর মতন দাঁড়িয়ে আছে, যাকে তিনি বলছেন যে আপনার একটু কমন সেন্স ইউজ করা উচিত ছিল। এত কিছুর পরেও কিন্তু সেই কন্ডাক্টর এইবার রাগলো না, সে কিন্তু বুঝতে পারলো নিজের ভুলটা। And when I got off the bus, যখন আমি বাস থেকে নেমে গেলাম, আমি লাস্ট প্যাসেঞ্জার ছিলাম, he said, তিনি আমাকে বললেন গুড নাইট, শুভ রাত্রি, কোয়াইট অ্যামিয়েবলি। অ্যামিয়েবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে, ফ্রেন্ডলি ওয়েতে। এমন না হ্যাঁ আমাকে জ্ঞান দিচ্ছে এত কিছু পর, আমার বাস আমাকে বলছে কমন সেন্স ইউজ করা, হ্যাঁ এই নামো তো নামো, এরকম ব্যাপার নয়। সে কিন্তু বুঝতে পেরেছে নিজের ভুলটা, এবং সে কিন্তু সেই লোকটিকে কি বলছে, দাদা শুভ রাত্রি, অ্যামিয়েবলি ফ্রেন্ডলি ওয়েতে, অ্যাগ্রিয়েবল ওয়েতে বলছে। অর্থাৎ সে কিন্তু আর রাগ করেনি, সে কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরেছে। আফটার অল আমরা সবাই মানুষ, এমন যেন না হয় কোনো নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে আমরা এমন কিছু করে ফেললাম যাতে অন্য কারো অসুবিধার কারণ হয়। হ্যাঁ কিছু নিয়ম আছে আমরা ব্রেক করতে পারি না, যতক্ষণ না সেটা অন্য কারো জীবনের ঝুঁকি হয়, যেমন বললাম রাস্তার নিয়ম। কিন্তু কিছু কিছু নিয়মেই যে কুকুর নিয়ে ওঠা যাবে না, উঠে পড়েছে, ঠিক আছে, আমরা অ্যাডজাস্ট করতে পারি। আফটার অল আমরা সবাই মানুষ, সেই মানুষ হিউম্যান থেকে যেন মানে হিউম্যানিটিটা যেন হারিয়ে না যায়, এবং আমরা আমাদের হিউম্যানিটি হারানোর জন্য এইটা বলতে পারি না যে আমি শুধু নিয়ম পালন করেছি। আমাদের বুঝতে হবে কোনো নিয়মের কি তাৎপর্য, কোনো নিয়ম কেন তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু বুঝতে হয়। আমি তোমাদের এখানে একটা গল্প বলবো, যে দেখবে যে বাসে বা ট্রেনের কথাই বলি, ট্রেনে আলাদাভাবে লেডিস কম্পার্টমেন্ট রয়েছে। এবার মনে করো লেডিস কম্পার্টমেন্টে কয়েকজন, দুজন বা তিনজন ভুল করে উঠে ফেলেছে, তারা বুঝতে পারেনি ওটা লেডিস কম্পার্টমেন্ট। তাহলে তুমি কি তখন তাকে বলবে আরে চোখে দেখতে পার না বড় বড় করে লেডিস কম্পার্টমেন্ট আছে, হ্যাঁ উঠে পড়েছে, নামুন নামুন এখনই নামুন, পরের স্টেশন আপনি এখনই নামুন? এটা নিশ্চয়ই তোমার কাজ না। আমরা দেখতে পাই নিউজ পেপারে এরকমও নৃশংস কাজ হয়েছে, কেউ হয়তো সেই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে, পড়ে গেছে ঝগড়াঝগড়ি তর্কাতর্কিতে। কিন্তু আমরা এমনও ইনসিডেন্ট, এমন বহু ইনসিডেন্ট দেখি, বা আমি নিজেও নিত্য দেখেছি যে অনেক সময় উঠে পড়েছেন, শুধু বয়স্ক লোকজন নয়, ইয়াং ছেলেরাও হয়তো উঠে পড়েছে, বুঝতে পারেনি, তাড়াহুড়োয় উঠে পড়েছে। তো তখন তারা কিন্তু বসে না, বা অন্যান্য যাত্রীরাও বলে যে আরে দাদা ট্রেন এখনই চালু হয়ে যাবে, তারা হয়তো নেমে পড়তে যাচ্ছে বোঝার পর, তখন অন্যরা বারণ করে যে না না দাদা থাকুন, পরের স্টেশন আসবে, পরের স্টেশনে আপনি নেমে যাবেন। তাহলে এটা কি রুল ব্রেক করা নয়? হ্যাঁ রুলস ব্রেক করা, কিন্তু তার মানে কি যে সে উঠে পড়েছে, ট্রেন স্টার্ট হয়ে গেছে, সে নামতে গেলে সে পড়ে গিয়ে যদি তার হাত পা ভেঙে যায় তখন কি হবে? তাহলে আমাদের নিয়মের তাৎপর্য বুঝতে হবে, এটা কেন বানানো হয়েছে, ফিমেলদের যাতে যাতায়াতের সুবিধা হয় তার জন্যে।
কিন্তু সেই যাতায়াতের সুবিধা করতে যাওয়া মানে এটা না যে আমি কারো প্রাণ কেড়ে নেব, কারো হাত পা ভেঙে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবো। তাহলে এইরকম আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখি, তোমরা নিজেরাও নিশ্চয়ই ফিল করেছো। যদি কেউ এরকম ফিল করে থাকো কমেন্ট সেকশনে জানাও। বা অনেক সময় কোনো মহিলা হয়তো যাচ্ছে, তার হাজবেন্ড হয়তো তেমন ভাবে হাঁটাচলা করতে পারেন না, তার হাজবেন্ডকে নিয়ে হয়তো তিনি লেডিস কম্পার্টমেন্টেই উঠেছেন, তখন কি বাকি যাত্রীরা বলে আরে আপনি আপনার হাজবেন্ড চলতে পারেন না, হাঁটতে পারেন না, তো কি হয়েছে, নামুন, নেমে অন্য কম্পার্টমেন্টে যান, এরকম বলে না? বলে না। তার কারণ আমরা ওটা বুঝি যে তিনি নিয়ে যাচ্ছেন তার হাজবেন্ডকে অসুস্থ, বা তিনি হয়তো সঠিকভাবে চলাফেরা করতে পারছেন না, তাহলে অন্য কম্পার্টমেন্টে আরো অনেক ভিড়, এখানে তাকে যদি বসি তাহলে সে সেফলি যেতে পারবে। তাহলে এইটুকু মনুষ্যত্ব, এইটুকু হিউম্যানিটি আমাদের মধ্যে কাজ করে। ইভেন আমি তোমাদের এখানে আরো একটা স্টোরি বলবো। আমি নিজে একদিন রাত করে ফিরছিলাম, অনেক দূরের এক স্টুডিও, এখানে যেখান থেকে ক্লাস নিচ্ছি সেখান থেকে না, বাইরে প্রচন্ড বৃষ্টি। আমি যখন ক্লাস থেকে বেরিয়েছি রাত 9টা বেজে গেছে। ওই জায়গাটা আমি অতটা চিনি না, কারণ আমি এখান থেকে ক্লাস নিই, গেছি একদিনের জন্যে, সেখানে প্রবল বৃষ্টি, ভালো রাস্তাঘাট চিনি না, বাস পাচ্ছি না, অনেক খুব টেনশন হচ্ছে, ছাতা ফাতাও তেমন নেই, এমন বৃষ্টি হচ্ছে ছাতাতেও মানাচ্ছে না, রাত বাড়ছে, আমি আলটিমেটলি একটা বাস পেয়েছি, আমি বাসে উঠে পড়েছি। আমার চোখ রয়েছে গুগল ম্যাপের দিকে যে আমি কখন পৌঁছাবো, কখন পৌঁছাবো, কখন পৌঁছাবো। তো যখন উঠেছিলাম বাসে খুব ভিড় ছিল, দিয়ে কখন বাসটা ফাঁকা হয়ে গেছে আমি অতটা খেয়ালও করিনি। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, মোটামুটি ফাঁকা হয়েছে। তো আমার পাশে লেডিস একটা সিট ফাঁকা, অথচ হঠাৎ আমি খেয়াল করলাম যে তখনও কিছু লোকজন বাসে দাঁড়িয়ে আছে, অনেকগুলো লেডিসের সিট ফাঁকা হয়ে গেছে, তারা তখনও দাঁড়িয়ে আছে। কেন? কারণ লেডিস সিটে তো তারা বসতে পারবে না, এটা নিয়ম। কিন্তু সত্যিই কি তখন এই নিয়মটা পালন করাটা জরুরি? আমি যদি অ্যাজ আ ফিমেল হিসেবে বলি, সত্যিই কি তাই? না। তাই কি সেই লোকগুলো সারাদিন কোথাও না কোথাও, আমি যেমন সারাদিন ক্লাস নিয়ে ফিরছি, সেই লোকগুলোও তো কোথাও না কোথাও সারাদিন কাজ করে, কেউ হয়তো হসপিটালে গেছে, কেউ হয়তো কাজে গেছে, কেউ হয়তো অন্য কোনো কিছু গেছে, তারাও ফিরছে বাড়ি। তাহলে যেখানে সিট ফাঁকা হয়ে গেছে, তাহলে সেখানে কি তারা বসুক, তারা কেন ঝুলে ঝুলে যাবে? কেন ওই গরম বৃষ্টি বর্ষার মধ্যে তারাও একটা সিট ডিজার্ভ করে? তখন আমি অতটা খেয়াল করিনি। তখন ওই বাসের যে কন্ডাক্টর ছিল, মানে আমার পাশের সিটটাই ফাঁকা ছিল, কিন্তু আমার চোখ ছিল শুধু ম্যাপের দিকে, আমার চোখ ছিলই না যে কখন সিট ফাঁকা হচ্ছে, কি হচ্ছে। আমার শুধু মনে হচ্ছে রাত হচ্ছে, বাড়ি যাব। হঠাৎ আমার খেয়াল হলো কন্ডাক্টর যখন ওই দাদাকে বলছে দাদা আপনি এই সিটটায় বসে পড়ুন, অর্থাৎ লেডিস সিটটাই তাকে বসতে বলছে, তখন তিনি বলছে না লেডিস সিট তো, বলছে আরে বসুন তো, মানুষের থেকে কি বড় নিয়ম? এই কথাটা বিশ্বাস করো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। আগের বছর ক্লাস 9-এরই আমার মনে হয় কোনো একটা ওয়ান শট 5-6 ঘন্টার ছিল রাত্রেবেলা, সেকেন্ড সামেটিভের আগে তখন, এবং আমিও অবভিয়াসলি কোনো অবজেকশন জানাইনি, বলেছি বসুন। তাহলে এটাই কি, নাকি তখন আমি বলবো না কেন লেডিস সিট বসবে কেন? আমি কি তাই বলবো? না তো। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের সময়ের সঙ্গে, সিচুয়েশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়। কখনো কখনো শুধু নিয়ম পালন জরুরি নয়, সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস বুঝে আমাদের নিয়মকে মডিফাই করতে হয়, এটাই কিন্তু। তাহলে আজকের ক্লাস থেকে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা কি শিখলে সেটা কিন্তু জানিও। এটার কোনো ভুল ব্যাখ্যায় চলে যাবে না তার মানে ম্যাম নিয়ম নিয়ম মেনে চলবো না ম্যাম, সেটা নয়। নিয়ম মেনে চলবো, আমরা চেষ্টা করব রুলস ব্রেক না করার, কিন্তু এটা যেন আমাদের উদ্দেশ্য হয় সবসময় নিয়মের আসল অর্থ বজায় রাখা। কোনো একটা নিয়ম পালন করতে গিয়ে নামে আমি নিয়ম পালন করছি, আদতে সবাইকে শাস্তি দিতে চাইছি, সেটা যেন না হয়। উই হ্যাভ টু ফলো রুলস, বাট উইথ গুড উইল, গুড টেম্পার, সদিচ্ছা ভালো মেজাজ নিয়ে, অন্য কাউকে আমরা ডিসকমফোর্ট ফিল করাবো তার জন্য নয়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই হলো আমাদের আজকের স্টোরি। এখানে তোমাদের আবারও পুরো আমি তো তোমাদের ওয়ার্ড মিনিং বলেই দিয়েছি, তার পাশাপাশি এখানে তোমাদের আবারও পরপর করে কিন্তু কি করেছি, আবারও ওয়ার্ড মিনিং গুলো লেখা রয়েছে, সেগুলো কিন্তু ফলো করো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের যেটুকু পড়ালাম তোমাদের কেমন লাগলো আমাকে জানাও। সো ওয়ান্স এগেইন তোমাদেরকে একবার সামারি করে বলে দিতে চাইবো। তাহলে আমরা পড়ছিলাম অল অ্যাবাউট এ ডগ, সেখানে আমরা দেখলাম যে পুরো গল্পটা, এই যে নামটাও দেখো, এই যে গল্পের নাম অল অ্যাবাউট এ ডগ, কারেক্ট নাম, কারণ সেই সমস্ত কিছু হয়েছিল একটি কুকুরকে কেন্দ্র করে। বাসে একটি কুকুর
কে নিয়ে উঠে পড়েছিল একজন মহিলা, তার সঙ্গে ছিল তার আরেকজন মহিলা এবং পুরুষ সঙ্গী। কন্ডাক্টর যখন তাদের কাছে ভাড়া নিতে আসে তার চোখ পড়ে ওই কুকুরের দিকে এবং ন্যারেটার বুঝতে পারে সমস্যা শুরু হতে চলেছে এবং সত্যিই তাই হলো। তিনি বললেন এই কুকুরকে নিয়ে বাইরে যাও। মহিলাটা বলল আমি যাব না, আপনি নাম ঠিকানা যা পারেন করে নিন, লিখে নিন। তখন সেই কন্ডাক্টর বলল যদি না যান বাস চলবে না এবং বাস থামিয়ে দিল এবং পেভমেন্টে চলে গেল। যাত্রীরা সবাই সেই মহিলা এবং কুকুরটির সাপোর্টে ছিল, তারা প্রতিবাদ করলো কিন্তু কন্ডাক্টরের কিছু যায় আসলো না। অন্যরা বললো আমাদের ভাড়া ফেরত দিন, আপনি এইভাবে রেখে দিতে পারেন না, পুলিশে কমপ্লেন করব, এই করব সেই করব। কন্ডাক্টরের কিছুতে যায় আসলো না এবং পুলিশম্যান আসলো, পুলিশম্যান এসেও সমস্যার সমাধান করলো না। তিনি বলে চলে গেলেন সে তো নিয়ম পালন করছে এবং দূরে দাঁড়িয়ে মজা দেখতে লাগলেন এবং আলটিমেটলি লাস্ট বাসও চলে গেল। একজন মহিলা প্রচন্ড প্রতিবাদ করলো, তারপর অদৃশ্য হয়ে গেল বাস, আস্তে আস্তে অনেকেই চলে গেল। শেষ পর্যন্ত সেই মহিলা তার কুকুরকে নিয়ে ওপরে গেল। তারপরে শুরু হলো সমস্যার ওপর আরো সমস্যা, ইঞ্জিন ট্রাবেল। সেই মহিলা চুপিসারে নিচে নেমে এলো। কন্ডাক্টর যখন এসে ইঞ্জিনের ওই সমস্যার ঠিক হয়েছে বেল যা বাস চালালো, আবার দেখলো সেই মহিলা উইথ দ্য ডগ, আবার বাস থামিয়ে দিল। আবারও সেই ঝামেলা, যাব না করে সেই মহিলা আলটিমেটলি গেল এবং শেষের দিকে আমরা দেখলাম বাস পুরো ফাঁকা হয়ে গেল। তখন কন্ডাক্টর বিজয়ীর মতন দাঁড়িয়ে থেকে নিজেকে প্রুফ করলো, জাস্টিফাই করতে চাইছিল আসলে আমি নিয়ম মেনে চলি। তখন আমাদের ন্যারেটার তাকে বোঝালো যে দাদা সবসময় শুধু নিয়ম পালন করা যথেষ্ট নয়, নিয়মের সঠিক তাৎপর্য বুঝে তবেই কিন্তু আমাদের পালন করতে হয়। এবং কন্ডাক্টর নিজের ভুলটা বুঝতে পারে এবং তিনি অ্যামিয়েবলি ফ্রেন্ডলি ওয়েতে তাকে গুড নাইট বলে। আলটিমেটলি কন্ডাক্টর কিন্তু দেখো রাগলো না, সে কিন্তু সেই লেসনটা নিল। আলটিমেটলি আমরা সবাই মানুষ, আমরা হয়তো অনেক সময় অনেক কঠিন মেজাজের মধ্যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, বাট আলটিমেটলি আমাদের মনের মধ্যে সবার মধ্যেই একটা সত্তা কাজ করে। কন্ডাক্টরও কিন্তু নিজের ভুলটা বুঝতে পারে এবং সে কিন্তু এই লেসনটা নেয় এবং আমরাও কিন্তু আজকের এই লেসন থেকে অনেক কিছু শিখতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে হবে এবং কি শিখলে তুমি আলটিমেটলি সেটাও কিন্তু জানিও। এবং এখানে ক্লাস শেষ নয়, এরপর আমরা এখান থেকে করে নেব কিছু এক্সারসাইজ, আরো কিছু প্রশ্ন উত্তর। তো সবাই রেডি কিনা ওয়ান্স এগেইন বলো। বলছে অ্যাবাউট এভরিথিং, সব কিছু নিয়ে দ্য কন্ডাক্টর হ্যাড আ জেনারেল, মানে সমস্ত কিছু নিয়ে কন্ডাক্টরের কি রয়েছে, একটা সাধারণ নলেজ রয়েছে, বিহেভিয়ার রয়েছে, অপরচুনিটি রয়েছে, একটা ভেগ গ্রিভেন্স রয়েছে। আমাদের ন্যারেটর কি বলেছিল যে সব কিছু নিয়েই যেন কন্ডাক্টরের একটা ভেগ গ্রিভেন্স রয়েছে, একটা মিনিংলেস একটা অ্যাঙ্গার, কি কারণে রাগ জানি না, একটা সব কিছু নিয়ে যেন একটা রাগ, একটা ক্ষোভ কাজ করছে তার। নেক্সট, দ্য কন্ডাক্টর শিভার্ড অ্যাট, দ্য কন্ডাক্টর শিভার্ড কোথায় দাঁড়িয়ে সে কাঁপছিল, উইন্ডো, ডোর, ফ্রন্ট সিট, টপ অফ দ্য বাস। কন্ডাক্টর কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে কাঁপছিল, সবাই এসে তার বাসে বসে পড়ছে অথচ তাকে কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে কাঁপতে হচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এই উত্তরগুলো সবার কারেক্ট হচ্ছে কিনা, ডান 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 হচ্ছে কিনা আমি কিন্তু কমেন্ট সেকশনে সেই উত্তর দেখতে চাই। চলো নেক্সট কি বলছে, এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য, বাসের প্রত্যেকে কার পক্ষে ছিল, যে কন্ডাক্টরের পক্ষে ছিল নাকি সেই মহিলা এবং তার কুকুরটির পক্ষে ছিল, কার পক্ষে ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, किसका साइड में था, किसका 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 साइड में था, কি হবে আমাদের অ্যান্সার, সেই ইয়াং লেডির সাপোর্টে কিন্তু ছিল ইয়াং লেডি। নেক্সট বলছে দ্য ডগ ওয়াজ নট কনসিয়াস অ্যাবাউট দ্য, কুকুরটি সচেতন ছিল না, সে তো কিছুই জানতো না যে তার কারণে এই বাসের মধ্যে এত ঝামেলা হচ্ছে, তাহলে সে আনকনসিয়াস ছিল অ্যাবাউট দ্য কন্ডিশন, সিচুয়েশন, প্রবলেম, লাইট, তার কারণে যে ট্রাবেল ক্রিয়েট হয়েছে, প্রবলেম বা ট্রাবেল, সেটা থেকে সে সেটা কিন্তু জানতো না। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর রুলস ফর গাইডেন্স শুড বি অবজার্ভড ইন দ্য, যে গাইডেন্সের জন্য যে নিয়ম, মানুষকে নির্দেশ দেওয়ার জন্য, সঠিকভাবে গাইড করার জন্য যে নিয়ম, সেই নিয়মগুলো কিভাবে পালন করা উচিত, স্পিরিটে, লেটারে, টেম্পারে, গুড অ্যাটিটিউড, সেগুলো কিন্তু আমাদের আসল যে তাৎপর্য, আসল তাৎপর্য
ট্রু মিনিং সেটার উপর ফোকাস করে আমাদের কি করা উচিত, নিয়ম পালন করা উচিত। এইবার এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট এবং আগের প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট, যে দ্য লাস্ট প্যাসেঞ্জার অফ দ্য বাস ওয়াজ, এই বাসের লাস্ট প্যাসেঞ্জার কে ছিল? এই বাসের লাস্ট প্যাসেঞ্জার ছিল কে? আমাদের ন্যারেটর ছিল এই বাসের লাস্ট প্যাসেঞ্জার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, এবং এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট যে নিয়ম অ্যাকচুয়ালি আমাদের কিভাবে ফলো করা উচিত। নিয়ম অ্যাকচুয়ালি আমাদের ট্রু স্পিরিটে ফলো করা উচিত, নট ইন লেটার্স। আর হচ্ছে এই প্রশ্নটা যে দ্য কন্ডাক্টর সেইড গুড নাইট টু দ্য অথার কোয়াইট, কন্ডাক্টর গুড নাইট বললো কেমন ভাবে? অ্যারোগেন্টলি, নর্মালি, ভায়োলেন্টলি, পোলাইটলি? রেগে গিয়ে বলো এই গুড নাইট এরকম করে বললো? নর্মালি গুড নাইট, ভায়োলেন্টলি গুড নাইট, পোলাইটলি নম্রভাবে। তো আমরা পেয়েছি অ্যামিয়েবলি বলেছিল, অর্থাৎ অ্যামিয়েবলি সিনোনিম হিসেবে এখানে আমরা কি পোলাইটলি পাচ্ছি। সো অপশন ডি পোলাইটলি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো হলো আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এর পাশাপাশি তোমাদেরকে আমি করতে দেব এইটা রইলো তোমাদের জন্য আলাদাভাবে হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের উত্তরগুলো সবাই কমেন্ট সেকশনে দেবে। হাউ মেনি পিপল গট ইন টু দ্য বাস উইথ দ্য ইয়াঙ্গার ওম্যান? ভালো করে পড়বে, বলছে ইয়াঙ্গার ওম্যানের সঙ্গে কতজন বাসে উঠেছিল? ইয়াঙ্গার ওম্যানের সঙ্গে আরেকজন মহিলা এবং পুরুষ উঠেছিল, তাহলে আরো দুজন উঠেছিল। হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার ওম্যান? যে এই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে, এটা অর্ডার ছিল। হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রায়াম্ফেন্ট? কেন বিজয়ীর মতন দাঁড়িয়েছিল? আলটিমেটলি তারই কিন্তু জয় হয়েছিল, সেই মহিলাটিকে কিন্তু মানে ল তার সাইডে ছিল এটাও বলবে, এবং মহিলাটিকে কুকুরটিকে নিয়ে ওপরে যেতে হয়েছিল, সেই কারণেই কিন্তু সে বিজয়ীর মতন দাঁড়িয়েছিল। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এইভাবেই চলে এলাম আজকে আমরা তোমাদের ফার্স্ট সামেটিভের অল অ্যাবাউট আ ডগ। কে লিখেছেন? এজি গার্ডিনার, অ্যালফ্রেড জর্জ গার্ডিনারের লেখা এই পুরো টেক্সটটা কমপ্লিট করলাম। সমস্ত ওয়ার্ড মিনিং দেখলাম, ওয়ার্ড মিনিং দেখার পাশাপাশি সিনোনিমস দেখলাম এবং প্রশ্ন উত্তরও করলাম। পরবর্তীতে আরও ডিটেলসে নিয়ে আসবো, গ্রামার নিয়ে আসবো। তোমরা এরপর আমার কাছ থেকে কোনটা চাও যে এরপর আমি কোন টপিকটা নিয়ে তোমাদের ফার্স্ট সামেটিভের আগে চলে আসি, সেটা কিন্তু কমেন্টে জানিও, এবং তার পাশাপাশি আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আজকের পিপিটিটা কেমন লাগলো, রিয়া ম্যামকে কেমন লাগলো, তোমাদের গুবলু গাবলু ম্যামকে কেমন লাগলো, তোমাদের গুবলু গাবলু এই যে নামটা কেমন লাগলো, বা অন্য কোনো নাম যদি তোমরা আমাকে দিতে চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এবং কার আজকে আমার সাথে ফার্স্ট পরিচয় হলো বা কে আগেও দেখেছো, সেই সমস্ত কিছু যা বলার ইত্যাদি সমস্ত কিছু কমেন্টসে জানিও, উত্তরগুলো জানিও। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই যে নোটসটা পাওয়ার জন্যে আমাদের পিডব্লিউ অ্যাপে গিয়ে একদম প্রথমে তোমাদেরকে দেখালাম ব্যাচ নেম, সেই ব্যাচটা সার্চ করে ফ্রিতে এনরোল করে নিও। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেও, কারণ আমি কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু কি দেব, একটা ইম্পর্টেন্ট কিছু তো একটা নোটস বা কিছু তো দেব। সেটা কি, সেটা জানার জন্য হোয়াটসঅ্যাপে কিন্তু জলদি নয়, সরি তাড়াতাড়ি কিন্তু জয়েন করে ফেলতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার গুবলু অ্যান্ড গবলুজরা, থ্যাংক ইউ তোমাদের সকলকে। আই হোপ যারা আগেও পড়েছিলে, আমি যেমনটা বলেছিলাম যে তাদের লাইফেও কিছু একটা ভ্যালু অ্যাড করতে পারলাম। তো কেমন লাগলো স্টোরিটা সেটা কিন্তু আমাকে জানিও, এবং এটার থেকে তুমি কি লেসন পেলে সেটাও আমার সঙ্গে শেয়ার করো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ। এক্সাম দারুণ হবে, এরপরে কি চাইছো না চাইছো কমেন্ট সেকশনে লিখে রেখে যাও, সেটাই আমি নিয়ে চলে আসবো পরের ভিডিওতে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়ান্স এগেইন থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড টাটা।